বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب من حقق التوحيد دخل الجنة بغير حساب. وقول الله تعالى إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم. وقال تعالى والذين هم بربهم لا يشركون. عن حسين بن عبد الرحمن قال كنت عند سعيد بن جبير فقال أيكم رأى الكوكب الذي انقض البارحة فقلت أنا ثم قلت أما إني لم أكن في صلاة ولكن لدغت. قال فما صنعت؟ قلت ارتقيت. قال فما حملك على ذلك؟ قلت حديث حدثناه الشعبي. قال وما حدثكم؟ قلت حدثنا عن بريدة ابن الحسيب أنه قال لا رقية إلا من عين أو حمة. قال قد أحسن من انتهى إلى ما سمع ولكن حدثنا ابن عباس عن النبي صلى الله عليه وسلم أنه قال عرضت علي الأمم فرأيت النبي ومعه الرهط والنبي ومعه الرجل والرجلان والنبي وليس معه أحد إذ رفع لي سواد عظيم فظننت أنهم أمتي فقيل لي هذا موسى وقومه فنظرت فإذا سواد عظيم فقيل لي هذه أمتك ومعهم 70,000 يدخلون الجنة بغير حساب ولا عذاب. ثم نهض فدخل منزله فخاض الناس في أولئك فقال بعضهم فلعلهم الذين صحبوا رسول الله صلى الله عليه وسلم وقال بعض فلعلهم الذين ولدوا في الإسلام فلم يشركوا بالله شيئا وذكروا أشياء فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم فأخبروه فقال هم الذين لا يسترقون ولا يكتوون ولا يتطيرون وعلى ربهم يتوكلون. فقام أكاشة بن محسن فقال ادعوا الله أن يجعلني منهم فقال أنت منهم. ثم قام رجل آخر ثم قام رجل آخر فقال ادعوا الله أن يجعلني منهم فقال سبقك بها أكاشة. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের তার একত্ব তাওহীদ প্রতিষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে প্রথম ফরজ করেছেন। সবচেয়ে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করা, কায়েম করা। যে তাওহীদের ফজিলত আমরা গত আলোচনায় জেনেছি যে তাওহীদ যদি থাকে তাহলে আমরা কি পাব। এছাড়াও যেসব আলোচনা এসছে এছাড়াও বেশ অনেকগুলি দিক রয়েছে তাওহীদের ফজিলতের, তাওহীদের মহত্বের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সার্বিক জীবনে আল্লাহ পাকের একত্ব, তাওহীদ, ওয়াহদানিয়াত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং তাওহীদ পরিপন্থী যেগুলি কথা, কাজ, বিষয়, আকীদা রয়েছে, শিরক, বিদআত এবং সমস্ত রকমের গুনাহ সবগুলি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে তাওহীদ যারা কায়েম করবে, তাওহীদের বাস্তবায়ন করবে, তারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে।
তাহলে এটা হচ্ছে তাওহীদের একটা ফজিলত, যে তাওহীদ যদি কায়েম করা হয়, তাওহীদ যদি কেউ প্রতিষ্ঠিত করতে পারে নিজের জীবনে, তাহলে সে শুধু জান্নাতে যাবে না, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যেতে পারবে। কিন্তু তাওহীদ বুঝতে হবে, কোনো জিনিস করার আগে সেটা জানতে হবে, ভালো করে বুঝতে হবে চারিদিক থেকে, আর তারপরে তার বাস্তবায়ন হইতে হবে, তার প্রতি আমল হইতে হবে। আর তাওহীদ মানে শুধু এই নয় যে আল্লাহ আছেন, আল্লাহ এক, মুখে বলে দেওয়া, বিশ্বাস করা, আর কাজে তো কিছুই দেখা যায় না, বা কাজে অনেক ঘাটতি, অনেক উল্টো কাজ, এর নাম তাওহীদ নয়। সুতরাং তাওহীদ যে কেমন করে বাস্তবায়িত হবে সে বিষয়টা আজকে আলোচনা করব। তাওহীদটা আপনার প্র্যাকটিক্যাল জীবনে কি করে প্রতিফলিত হবে, ফুটে উঠবে। যদি ফুটে ওঠে তাহলে বিনা হিসাবে জান্নাত পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই রকমের ঈমানদার আমাদের হওয়ার তৌফিক দান করেন। এই মর্মে লেখক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবু মান হাক্কাকা তাওহীদ। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে যেই ব্যক্তি তাওহীদকে প্রতিষ্ঠা করবে, তাওহীদের বাস্তবায়ন করবে। হাক্কাকা তাহকিক মানে বাস্তবায়ন করা, বাস্তবে কাজে পরিণত করা। যেই ব্যক্তি তাওহীদকে কাজে পরিণত করবে, দাখালাল জান্নাতা বিগাইরি হিসাব, সেই ব্যক্তি জান্নাতে বিনা হিসাবে যেতে পারবে। দুটি আয়াত নিয়ে এসছেন লেখক রাহমাতুল্লাহ আলাইহি, আর একটি বড় হাদিস রয়েছে আজকের আলোচনায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা নাহলের আয়াত নম্বর 120। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করে বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ছিলেন এক উম্মত। এই উম্মত মানে কি? একদল তো বলছেন উম্মত মানে উম্মত, উম্মত মানে জাতি, তাই না? উম্মত মানে এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ যা সাধারণ মানুষরা জানে। উম্মত মানে জাতি, মুসলিম উম্মত মানে মুসলিম জাতি, তাই না? মুসা আলাইহিস সালামের উম্মত মানে মুসা আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের অনুসারী। এটা খুব সহজ অর্থ উম্মতের। কিন্তু কোরআনে কারীমে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এছাড়াও আরো বেশ কিছু অর্থে উম্মতটির প্রয়োগ হয়েছে। উম্মত শব্দটি আরবি শব্দ, যার একাধিক অর্থ রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এই অর্থ যদি হয় তাহলে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক উম্মত ছিলেন। তো উম্মত মানে তো জাতি হয়, তো একজন আবার জাতি কি করে হইতে পারে? একজন এক ব্যক্তি হলো, জাতি কি করে হইতে পারে? তাহলে এর ব্যাখ্যা এভাবে করতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও এমন বিশাল কাজ করেছেন যেটা একটা বড় জাতিও হয়তো করতে পারে না। তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদের প্রচার করা, আর শিরকের বিরুদ্ধে খোলাখুলি বিনা কোনো দ্বিধা দ্বন্দ্বে ভয়ে সংগ্রাম করা, এবং শিরকের সাথে কোন রকমের সমঝোতা কম্প্রোমাইজ না করা বাতিলের সাথে। এর জন্য বাড়ি ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, বাপ বিতাড়িত করেছেন, আর এছাড়া বহু কোরবানি তিনি আল্লাহর রাস্তায় দিয়েছেন। কিন্তু তাওহীদকে তিনি হাতছাড়া করেননি। তাওহীদ রক্ষা করার জন্য ইরাক ছেড়েছেন, বাপের বাড়ি ছেড়েছেন, বাপ বাড়ি থেকে বের করে দিয়েছে। কোরআনে কারীমে এসব ঘটনা রয়েছে। লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি এইসব কথা না ছাড়ো তাহলে তোমাকে পাথর দিয়ে মেরে শেষ করে দেবো, গুঁড়া করে দেবো। লাআরজুমান্নাকা, পাথর মেরে তোমাকে শেষ করে দেবো। ওয়াহজুরনি মালিয়া, আর না হলে চিরতরে তুমি আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও। তার বাবা কাফের মুশরিক আজহার এই কথাই বলেছিল। তিনি বাড়ি থেকে বেরিয়ে হিজরত করে চলে গেছিলেন শাম দেশে, ইরাক ছেড়ে শাম দেশে প্যালেস্টাইনে ফিলিস্তিনে হিজরত করে চলে গেছিলেন। হিজরতে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তার সাথে আর কে ছিল? তার বিবি সারা আর ভাইপো লূত আলাইহিস সালাম, বাস তিনজনের কাফেলা। চিন্তা করেন যে সেই যুগে জনহীন মরুভূমি, মাঠকে মাঠ, কোথায় জনবস্তি, এইরকম ভাবে তিনজনের সফর কত ঝুঁকিপূর্ণ ছিল, এক দেশ থেকে এক দেশ, আর তারপরে মাতৃভূমি ছেড়ে যাওয়া। আজকাল গ্রামে জায়গা হচ্ছে না,
গ্রাম থেকে বাইরে অন্য জায়গায় বাড়ি বাঁধলেই ভালো, তারপরেও বাপ মা ছাড়তে পারছেন না, আত্মীয় স্বজন ছাড়তে পারছেন না, এই যেখানে জন্মেছি ছাড়তে পারছেন না, যাক শিরক বিদআত মেনেই নি কিছু তাদের সাথে ছাড়তে পারছেন না। যদি বলা হয় ভাই এক ডিস্ট্রিক্ট থেকে আর ডিস্ট্রিক্ট, এক এলাকা থেকে আর এক এলাকায় দেখো যেখানে ঠিকভাবে নামাজ আদায় করতে পারবে, শিরক বিদআত মুক্ত থাকতে পারবে, ওই জায়গায় চলে যাও, তো রাজি হতে পারছেন না। তাহলে কোথায় আপনার ঈমান আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম? আমরা এটাকে এমন গরম করে দিলেন আপনাদের জন্য যে আমার জন্য গরমের কারণ হয়ে গেছে। হ্যাঁ, কত পাওয়ার করেছেন, মানুষের শরীরে যেটা গরম হয় তার চেয়ে বেশি করে ঠান্ডা করে। যাকে ঠান্ডা লাগছে দূরে চলে যাবে, আর জোয়ান গুলো এখানে, মজবুত গুলো বসাতে, দুর্বল পার্টি সব একটু দূরে বসাতে হবে এসি থেকে, অসুবিধা নেই। কিন্তু একেবারে তো গরম করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক উম্মত ছিলেন, মানে একাই এক উম্মতের, এক জাতির কাজ করেছেন, এই একটা অর্থ। আর একটা অর্থ উম্মত মানে যেটাই অধিকাংশ গবেষক মুহাক্কিকরা তাফসীরকাররা এখানে বলেছেন, সেটা হচ্ছে উম্মত মানে হচ্ছে ইমাম। আরবিতে উম্মত ইমামকে বলা হয়। উম্মত মানে ইমাম, যিনি নেতৃত্ব দেন, যিনি গাইড করেন, লিডার, কায়েদ। তাহলে তাফসীর খুব সহজ। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? কানা উম্মাতান, তিনি ইমাম ছিলেন, ইমামুল মুসলিমিন। হ্যাঁ, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম ছিলেন তিনি। অধিকাংশ নবীরা তার আওলাদ, হ্যাঁ, তার বংশের। সে ইসমাইল আলাইহিস সালামের বংশ ধরে হলে ইসমাইল আলাইহিস সালামের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেক ছেলে যে ইসহাক আলাইহিস সালামের বংশ হলে অধিকাংশ আম্বিয়া বনি ইসরাইলের সবগুলি নবী ওই বংশে। এছাড়াও যে কোনো তৌহিদ প্রতিষ্ঠাকারী মুমিন মুসলিমের সম্পর্ক, ইমানি সম্পর্ক, রুহানি সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? ইমাম ছিলেন, আম্বিয়াদের ইমাম, মুসলিমদের ইমাম, ইমাম ছিলেন। এখানে এই অর্থেই তাফসীরকাররা বলেছেন। তবে আগের অর্থ হলে যেভাবে বললাম, যেভাবে ব্যাখ্যা হইতে পারে। উম্মত কোরআনে কারীমের ভাষায় আর একটা অর্থে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে তরিকা, পদ্ধতি। উম্মত মানে তরিকা, হ্যাঁ, উম্মত মানে বিধান, শরীয়ত, এই অর্থে ব্যবহার হয়েছে। কাফেররাকে যখন বলা হতো যে তোমরা এই শিরক ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, হ্যাঁ, যুগে যুগে আম্বিয়া রাসূলগণ দাওয়াত দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তখন তারা কি বলতো? যে বাপ দাদা যেটা করে ছেড়ে দেবো। বাপ দাদা পূর্বপুরুষের আদর্শ ছেড়ে দেওয়া, তার মানে তাদেরকে বোকা মনে করা, তাদেরকে মূর্খ মনে করা, তাদেরকে বলা যে তোরা গোমরাহ পথভ্রষ্ট ছিলি, জাহান্নামী ছিলি। না, এটা করতে পারিনি। বাপ দাদা ভুল করতে পারে। এত বড় বড় মুরব্বীরা, বুজুর্গানের দিন ছিল সব। আজকাল বুজুর্গানের দিন আমাদের দেশের বিজাতি ভাইরা বলছে, আর তারা বলতো যে আমাদের আবা আনা, আমাদের পূর্বপুরুষরা। তো যত ভ্রান্ত পথের পথিক, তাদের যেসব দলিল যুক্তি, তার একটা হচ্ছে বাপদাদা, পূর্বপুরুষ, বুজুর্গানের দিন, আকাবেরিন, বড়রা এরকম করেছেন, বড়রা এরকম বুঝেছেন। তো এই মর্মে কোরআনে কারিমে একটি আয়াত আছে, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন। তারা বলতো যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে, বাপদাদাদেরকে পেয়েছি আলা উম্মাতিন, এক আলা তারিকাতিন, এখানে এক তরিকা, পদ্ধতি, আদর্শের উপর পেয়েছি। এখানে উম্মাতিন মানে আদর্শ, এমন আদর্শের উপর পেয়েছি। ওয়াইন্না আলা আসারিহিম মুহতাদুন বা মুক্তাদুন, হ্যাঁ, আর আমরা তাদের পেছনে পেছনে চলবো, তাদের ইক্তেদা করব, তাদেরকে মানব, তোমার কথা মানব না নবী। তাহলে কোরআনে উম্মত তরিকা বা আদর্শ পদ্ধতির অর্থেও ব্যবহৃত হয়েছে। কানেতান লিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অনুগত ছিলেন। কুনুত মানে আনুগত্য, কুনুত মানে হয় আনুগত্য। আর কুনুত বিশেষ দোয়াকে বলে, যেমন বেতরের কুনুত, কুনুতকে কুনুত কেন বলে? দোয়া, কুনুত দোয়ার অর্থে ব্যবহার হয়েছে। এইরকমই কুনুতে নাজেলা, বালা মুসিবত বিপদ আপদ আসলে এখানে এই সুন্নতের আমল আছে আমাদের দেশে, এইসব সুন্নত
জানেই না, আর আলেম সমাজ পড়লেও আমলই করার কোনো চেষ্টা করে না। যতই বালা মুসিবত মুসলিমদের ওপর আসুক, কখনো দেখেছেন যে মাগরিব এশা ফজরে আমার দেশের আলেম ওলামা কুনুত করেছে বা করতে বলেছে? না, ওই সুন্নত নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস ধরে কুনুত নাজেলা মানে কাফেরদের জন্য বদদুয়া করা আর মুমিনদের মুক্তির জন্য, মুমিনদের বালা মুসিবত দূর করার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। কানাতা ফিল ফাজরে, ফজরে কুনুত করেছেন ফজর নামাজে। বাদাম আরাফা রাসা মিনা রুকু, রুকু থেকে ওঠার পরে। এখানে দেখেন না কুনুত কোনদিন মসজিদে দামাম খবরে? যারা পুরাতন লোক, ওই আপনার ইরাকের যুগে সাদ্দামের যুগে কুনুত শুনেছেন, এখন আপনার সিরিয়ার সমস্যা, মুসলিমের জুলুম অত্যাচার করছে যে অভিশপ্ত, তো এখন কুনুত চলছে, বিভিন্ন মসজিদে হচ্ছে। তো এই হচ্ছে কুনুত মানে দোয়া। তাহলে কুনুত দোয়ার অর্থে, আর কুনুতের শাব্দিক অর্থ হচ্ছে আনুগত্য। দোয়ার মধ্যে আনুগত্য রয়েছে, দোয়ার মধ্যে আনুগত্য রয়েছে, সেজন্য কুনুত মানে দোয়া। কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলির সালাতগুলির 5 ওয়াক্তের হেফাজত করো, ওয়াস সালাতিল উস্তা, আর বিশেষভাবে মধ্যবর্তী সালাতের অর্থাৎ আসরের নামাজের এখানে বলা হয়েছে তাফসিরে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মত, আর বাকি অন্য না আর মতে কেউ ফজর বলেছে, আর কোন নামাজ বলেছে, কিন্তু এখানে আসরটা কি বোঝানো হয়েছে এটাই ঠিক। বিশেষ করে আসরের নামাজের তোমরা হেফাজত করো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হও, দাঁড়াও। কানিতিন এর 2টি তাফসির, একটা হচ্ছে আনুগত্য সহকারে, কানিতিন আল্লাহর অনুগত হয়ে, কানিতিন মানে মুতিঈন, অনুগত হয়ে। আর একটি তাফসির করা হয়েছে কানিতিন মানে নীরব হয়ে, কথা কাজ সব বন্ধ করে দিয়ে, সাকেতিন। এর 2টি তাফসির। যেই দিন এই আয়াত নাযিল হইল সেই দিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কেউ কারো সাথে আর নামাজের ভিতরে কথা বলতেন না। তার আগে পর্যন্ত সাহাবিয়া নামাজ পড়তেন, ইউসাল্লাম আহাদুনা আলা সাহিবিহি, আর কেউ সালাম করলে সালাম আলাইকুম, নামাজে এসছে পরে এলো আরেকজন নামাজ শুরু করে দিয়ে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এইরকম কথা চলতো, সালাম বিনিময় চলতো। কারণ দিন ইসলাম ধীরে ধীরে এসছে, ওহি ধীরে ধীরে, একদিনে সবগুলি আসেনি। আমার জন্য আপনার জন্য একদিন চলে এসছে, এই নয় যে আপনি এখন নতুন নামাজ শুরু করেছেন এই জন্য সালাম দেওয়া কয়েকদিন চলবে আর তারপরে বন্ধ করবেন, ওইটা চলবে না এখন। হ্যাঁ, নিউ মুসলিম হয়েছেন জান, এতদিন তো নামাজ পড়েন নেই, এখন শুরু করেছেন, সুতরাং ঘাটতি থাকে নামাজে, কিছুদিন পর পুরা করব, এটা চলবে না। কারণ আপনার জন্য আমার জন্য ফুল আকমালতুল লাকুম দিন, এখন কমপ্লিট হয়ে গেছে দিন। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জন্য ধীরে 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 দিন ইসলামের বিধিবিধান এসছে। পর্দা ছিল না, পর্দার হুকুম ছিল না, শুধু মহিলারা খুব বেশি হলে মাথাটা ঢাকতো, হ্যাঁ, কিন্তু সাধারণ চেহারা খোলা, হাত খোলা খোলা থাকতো। এইরকম মদ হারাম ছিল না, মদ হারাম হইল। হ্যাঁ, এইভাবে বহু জিনিস যেগুলি হালাল ছিল পরে হারাম করা হয়েছে, বহু জিনিস যেগুলো ছিল না ওয়াজিব ফরজ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে একটি হচ্ছে নামাজের মধ্যে কথা বলা। নামাজের মধ্যে কথা বলা প্রথম দিকে জায়েজ ছিল, তারপরে আয়াত যখন নাযিল হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনাকারী বলছেন, ফাওয়ামির নবী সুকুত ওয়া নহিন আনিল কালাম, তারপরে আমাদেরকে নীরব থাকার নির্দেশ দেওয়া, নামাজে আর কথা চলবে না, আল্লাহর সাথে শুধু কথা, চুপ থাকো, কোনো মানুষের সাথে কথা চলবে না। হ্যাঁ, আল্লাহর সাথে কথা চলবে, আল্লাহর সাথে বলেন আপনি, আল্লাহর সাথে কথা বলছেন, দুয়া, সানা, সূরা, তাসবিহ সবগুলি আল্লাহর সাথে কথা। নামাজে তো নীরব থাকেন না, কথা বলছেন, কিন্তু কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে কথা বলছেন। ফাওয়ামির নবী সুকুত, আমাদেরকে নীরব থাকার নির্দেশ দেওয়া হলো, মানে মানুষের সাথে কথা থেকে নীরব থাকার নির্দেশ দেওয়া হলো। ফানহিনা আনিল কালাম, আর কথা বলতে নিষেধ করা হলো। তো যাই হোক, ওখানে কানে তিন শব্দটি ব্যবহার হয়েছে। কানে তানের বহুবচন, কানে তুন বা কানে তিন মানে আনুগত্য সহকারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের বড় অনুগত বান্দা ছিলেন। অনুগত কাকে বলে? বাংলা ভাষা। হ্যাঁ, হ্যাঁ, না, ইত্তেবা মানে পিছে পিছে চলা, অনুগত কে বলে? মেনে চলা। কে বলে মেনে চলা? ঠিক বলেছেন। অনুগত মানে সব মেনে চলা আসলে। হ্যাঁ, তাআত বা ইতাআত এর মানে হচ্ছে আনুগত্য করা, মানে মেনে চলা। আনুগত্য মানে সব কথা মেনে চলা,
এই ছেলেটা বাপের অনুগত, মানে বাপের সব কথা মেনে চলে, মায়ের অনুগত মানে বাপ মায়ের কথা মেনে চলে, হচ্ছে আনুগত্য। তো আল্লাহ পাকের বড় অনুগত বান্দা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকে সার্টিফিকেট দিয়েছেন আপনাকে আমাকে। আল্লাহ সার্টিফিকেট, অনুগত হইলেও সার্টিফিকেট নেই, ওই রকমের আনুগত্য হয়তো ফুল নেই, আর আল্লাহ পাকের সার্টিফিকেট নেই, ওহির দরজাও বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন এই সার্টিফিকেট। একটু পানি খুলি। হানিফান, হানিফান মানে হচ্ছে আল্লাহ অভিমুখী। হানাফায়া মানে ঝুঁকে যাওয়া। তো কোন দিকে ঝুঁকেছিলেন? উল্টো দিকে ঝুঁকলে উল্টো হয়ে যায়, আর যদি সোজা দিকে ঝুঁকেন সামনের দিকে তো আল্লাহর দিকে ঝুঁকলেন। তো তিনি ছিলেন বাতিল যত মতবাদ হইতে পারে, বাতিল যত কথা কাজ আকীদা হইতে পারে, সবগুলি থেকে ফিরে গিয়ে মাইলান ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরেছিলেন, আল্লাহ অভিমুখী ছিলেন, আল্লাহর দিকে ধাবিত ছিলেন। ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের দলের ছিলেন না। আল্লাহ পাক এইভাবে কেন বলেছেন? এখানে আল্লাহ বলেছেন ইব্রাহিম মুশরিক ছিলেন না। কে বলছে যে ইব্রাহিম মুশরিক ছিলেন? যে আল্লাহ বলছেন ইব্রাহিম মুশরিক ছিলেন না। আল্লাহ আর এক জায়গায় কোরআনে কারিমে বলেছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম না ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ আর মুসলিম, আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে ধাবিত ছিলেন, আর মুসলিম ছিলেন, তিনি আত্মসমর্পণকারী মুমিন ছিলেন। তো আল্লাহ নেগেটিভ কেন বললেন? যে ইহুদিও না নাসরানি না, ইহুদিও না খ্রিস্টান না, বরং কি ছিলেন? হানিফ মুসলিম ছিলেন, মুশরিক ছিলেন না। কেন? তার মানে এর কিছু প্রেক্ষাপট আছে, এমনি এমনি আল্লাহ পাক বলবেন না। ইহুদিরা খ্রিস্টানরা দাবি করতে আমরা হক পথে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, দেখো আমরা ইব্রাহিম আলাইহিস সালাম অনুসারী। তার মানে ইব্রাহিম হয় ইহুদি না হয় খ্রিস্টান। তাহলে বুঝাইতে চাইছে তারা, বলছে বাতিল কথা তোমাদের এটা। আরব মুশরিকেরা, মক্কা মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রিসালাত নিয়ে আসলেন, হ্যাঁ কোরআন নিয়ে আসলেন, তখন বললো আরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আমরা হানিফ ধর্মের মানুষ, আমরা হানিফি। তারা নিজেদেরকে হানিফি বলতে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। আল্লাহ ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। তোমার মুশরিক পুত্তলিক, তিনি মুওয়াহিদ ছিলেন, একত্ব প্রতিষ্ঠাকারী ছিলেন। তুমি মিথ্যুক কেন? ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা মুশরিক হবে সেজন্য ইব্রাহিমকে মুশরিক বানাই দিবে? তোমরা ইহুদি আর খ্রিস্টান মন গড়া ধর্ম মানবে, যা আল্লাহর ধর্ম নয়, আল্লাহর নাজিলকৃত দিন নয়, বিকৃত ধর্ম, আর বলবে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দলের ছিলেন না? কখন না। ওই রকমই যুগে যুগে বিদাতপন্থীরা উম্মতে মুসলিমা, মুসলিম জাতির বড় বড় ওলামাদেরকে নিজের দলে টানার চেষ্টা করেছে, এইরকম ধারণা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের মতো পীরের দলরা বলে আমাদেরই দল ছিলেন, আমাদের সিলসিলা হাসান বসরিতে মিলছে, হাসান হুসেন আলীতে যে মিলছে সিলসিলা। কে বলছে ওই আবু বকর সিদ্দিকে যে মিলছে, তার মানে আবু বকর সিদ্দিক আর আলী, হাসান হুসেন, হাসান বসরি এরা তো সুফিদের মতো বিদাতি ছিলেন না? না, কখনো না, এরা মিথ্যুক। এইরকমই এরা ওয়েস্কার্নির নাম, ওয়েস্কার্নি তাবেই, সম্মানিত তাবেই, ওয়েস্কার্নির নাম ভেঙে পেট ব্যবসা করছে এই পীরপন্থীরা, সুফিরা। তো এই বড় বড় ব্যক্তিত্বগুলিকে তারা ব্যবহার করেছে তাদের বাতিল ধর্মকে, ভ্রান্ত মতবাদকে মানব জাতির মধ্যে চালানোর জন্য, যাতে মার্কেট জমজমাট হয়। এইরকম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি হানফি ছিলেন। আর ইমাম আবু হানিফা হানফি ছিলেন, তো ওনার বাপ মুসলিম কি ছিলেন? তখন তো আবু হানিফার জন্মই হয়নি, তাহলে উনি কি ছিলেন? আবু ইউসুফ মোহাম্মদ যদি হানফি হইলেন, তাহলে আবু ইউসুফ মোহাম্মদ আবার 2/3 অংশ মাসলা মাসাইলের বিরোধিতাই কেন করলেন? বিরোধিতা করেও যদি হানফি থাকতে পারেন, তো আমি যদি দেখি কোরআন হাদিসের বিরোধী কোনটা ফতোয়া আছে, আমি যদি ফিকহের মাসলা ছাড়ি, তো আমি কেন থাকবো না? বুঝতে পারছেন যুক্তিগুলো? তাহলে এরা
নামগুলি ব্যবহার করে, হ্যাঁ অমুক হানফি ছিলেন, তার মানে হানফি মযহাব ফরজ। আরে 400 বছর পর্যন্ত তো মযহাবই ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ইন্তেকাল 150 হিজরিতে হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 150 বছর, মানে 150 হিজরিতে হয়ে গেল। আর 4th শতাব্দীতে গিয়ে এই মযহাবি গোড়ামি বাড়াবাড়ি শুরু হলো। হ্যাঁ একটা ধরতে হবে, একটা তরিকা ধরতে হবে, কোনটা নিবেন না, হয় হানফি হও, নয় শাফি হও, নয় মালিকি হও, নয় হাম্বলি হও, একটা কিছু হইতে হবে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোটি কোটি মুসলিম বিশ্বে 300-350 বছর ধরে তারা জানলো না যে এটা ফরজ না সুন্নত না মুস্তাহাব, কিছুই জানলো না, আর এই নামগুলোকে ব্যবহার করা হলো। এমন কি এদেরই কিতাবে লিখেছে ইমাম বুখারী বহুত বড় সুফি থে, আউযু বিল্লাহ। ইমাম বুখারীকে শুধু মযহাবধারী করেনি, তার কি করেছে, পীর ছিল। কত বড় মিথ্যা কথা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বাতিলপন্থীরা, ইহুদি রাসারা, মুশরিকরা নিজের দলে টানার চেষ্টা করেছে। কারণ ইব্রাহিমকে যদি ইহুদি রাসার বানিয়ে দেবে, তার আমাদের ধর্মটা ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামকে যদি করে দিতে পারি যে আমাদের দলের আরো মুশরিক, তাহলে আমাদের এই 360 মূর্তি পূজা করা ঠিক। তেমন ইমাম বুখারীকে যদি সুফি বানিয়ে দেবে, তাহলে আমাদের পীরতন্ত্র, এই পীর মুরিদের ব্যবসা ঠিক। এই অসৎ উদ্দেশ্য নিয়ে বড় বড় আলেম ওলামাকে, আইম্মায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ, শাফিঈ, মালিক, আহমদ, বুখারী, মুসলিম, সমস্ত আইম্মায়ে কেরাম, এরা মযহাবী তাকলিদের যুগ যে শুরু হয়েছে তার অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তাদেরকে সবাই দলে টানার চেষ্টা করেছে, কোন একটা দলে ঢুকাবার চেষ্টা করেছে। যে দেখে যে তার কিতাবের হাদিসে মাসলা মাসাইলগুলো উল্টো দিকে যাচ্ছে, তো বলছে যে উনি হানফি ছিলেন না, তবে শাফিঈ ছিলেন, মানে কোন একটাতে ছিলেন, আপনি একটাতে হন। এই অসৎ উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, শিরক মুক্ত ছিলেন। বড় শিরক, ছোট শিরক, তারপরে যে কোনো গুনাহ, এর আগে একদিন আলোচনা বলেছি তাই না, মানুষ যে গুনাহ করে তার মানে তার তৌহিদে ঘাটতি আছে, ঠিক না? তৌহিদে ঘাটতি আছে, তার মানে এক ধরনের শিরক আছে, কুপ্রবৃত্তির অনুসরণ করা, এটা শিরক। আর মানুষ যে কোনো গুনাহ করে নিজের খেয়াল খুশিকে মেনে, আমার খুশিতে এটা লাগছে, আমার মর্জিতে এটা লাগছে, আমাকে এটা মজা লাগছে, কাউকে গান শুনতে মজা লাগছে, কাউকে ফিল্ম দেখতে মজা লাগছে, কাউকে জুয়া খেলতে মজা লাগছে, কাউকে হারাম খেতে মজা লাগছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলি তৌহিদে যেহেতু ঘাটতি, তৌহিদের ঘাটতির কারণে, তৌহিদে ঘাটতি মানে শিরক কিছু আছে, বড় শিরক না থাকলে ছোট শিরক আছে। আল্লাহকে আলিম, আল্লাহকে খবীর, আল্লাহকে সামি, আল্লাহকে বসির, আল্লাহ পাকে 99টি নাম সবাই জানে, সবাই বিশ্বাস করে, কিন্তু এটা কতটা বিশ্বাস আপনার? আল্লাহ সবকিছু শুনছেন, তো আপনি এরকম কথা কেন বলছেন? আল্লাহ বসির, সবকিছু দেখছেন, তো আপনি আল্লাহর সামনে কি করে এটা কাজ করছেন? বাপের সামনে তো করবেন না, মায়ের সামনে করবেন না, তাই না? আল্লাহ আলিম, সবকিছু জানছেন, তো কি করে জানতে দিচ্ছেন আপনি? আপনার বসকে তো জানতে দেবেন না এই অপরাধটা। তাহলে বসকে আল্লাহর চাইতে বেশি ভয় করছেন আপনি, তাই না? সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি। ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে সমস্ত রকমের শিরক থেকে, বড় শিরক, ছোট শিরক, এই যে খেয়াল খুশির পূজা করে পাপে লিপ্ত হওয়া, এটাও যে এক ধরনের শিরক, এই সমস্ত থেকে তিনি কি ছিলেন? মুক্ত ছিলেন। ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন। শাকিরান লিআনআমিহি, তিনি আল্লাহ পাকের নিয়ামতের বড় শুকরগুজার, কৃতজ্ঞ ছিলেন। ইজতাবাহু, আল্লাহ পাক তাকে মনোনীত করেছিলেন। ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম, এবং তাকে আল্লাহ পাক সরল সঠিক পথের, সিরাত মুস্তাকিমের দিকে হিদায়াত দান করেছিলেন, তাকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক তাকে এই রাস্তা দেখেছেন, না হলে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় টিকে থাকা অত সহজ নয়। ওয়াকালা, এবং আল্লাহ পাক আরেকটা আয়াতের ইরশাদ করছেন, যে আয়াতটি আমরা শেষ করলাম, সে আয়াতটি হচ্ছে 120 নম্বর আয়াত সূরা নাহলের। মহান আল্লাহ সূরা মুমিনুনের আয়াত নম্বর 59 এ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আর আল্লাহর নেক বান্দা, মুমিন বান্দা, জান্নাতি ওরাই যারা তাদের রবের সাথে, প্রতিপালকের সাথে শিরক করে না। তাহলে যারা শিরক মুক্ত তারাই হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দা। শিরকও করে, নামাজও পড়ে, শিরকও করে, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মাতা পিতার সেবা,
এরা জান্নাতি নয়। জান্নাতীদের গুণাবলী পড়তে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা বিরাব্বিহিম লা ইউশরিকুন, প্রথম এরা শিরক মুক্ত হয়। এরা মাজারেও যায় না, যে মাজারে গিয়ে চাদর চড়াবো, ফুল চড়াবো, অথবা আশা রাখবো যে ফয়েজ আসবে, বরকত আসবে, জীবনে বরকত নেমে আসবে, ছেলেটাকে নিয়ে যাবে, ছেলেটা রোগ বালা মুসিবত থেকে মুক্ত থাকবে, এইসব শিরকি আকীদা রাখে না। হ্যাঁ, ওলিয়া উলিয়া দিতে পারে, এসব শিরকি আকীদা রাখে না। তাবিজ আমাকে রক্ষা করতে পারে, হ্যাঁ, এই বালা আমাকে রক্ষা করতে পারে, এই আংটি রক্ষা করতে পারে, বাড়ি বন্ধ করে ও মুক্ত তাবিজ তোমার করে বাড়ি বন্ধ করে রাখলে বাড়িতে বালা মুসিবত আসবে না, এসব শিরকি কাজ মুমিন করে না, জান্নাতীরা করে না। ওয়াল্লাযীনা বিরাব্বিহিম লা ইউশরিকুন, মুমিন বান্দা যারা জান্নাতি তারা তাদের রবের সাথে শিরক করে না। এই মর্মে হাদিস। আসুন এই হাদিসে কি রয়েছে, সত্যিকার অর্থে তাওহীদ প্রতিষ্ঠা করলে বিনা হিসাবে যে জান্নাত পাওয়া যাবে এর দলিল। হোসাইন বিন আব্দুর রহমান বলছেন, একজন তাবী, যে কুনতু ইনদা সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুমুল্লাহ তাআলা, আমি সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছিলাম, তিনিও প্রখ্যাত তাবী। ফাকালা, তিনি বললেন, আইয়ুকুম রাআল কাওকাব, তোমাদের মধ্যে কে তারকা দেখেছে, আল্লাযী ইনকাযাল বারিহা, যেই তারকা গত রাতে আকাশ থেকে খসে পড়েছে। খসে পড়েছে অর্থ কি? শাব্দিক অর্থ করে ইনকাযা মানে কোন জিনিস খসে পড়া, ঝরে পড়া। আকাশ থেকে তারকা খসে পড়েছে মানে হ্যাঁ, উল্কা পিণ্ড। যে শয়তান যখন উপর দিকে ঊর্ধ্ব গগনে আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফাদবাউ শিহাবুন সাথে উল্কা পিণ্ড দিয়ে আঘাত করা হয়, তখন তাতে জ্বলে খাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায় এই জিন শয়তান। জিনেরা গাইবী খবর জানার জন্য আকাশে কি ফয়সালা হচ্ছে, মালায়েকা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ফয়সালা শোনার পরে আলাপ আলোচনা আপোষ করছে, আজকে এই ঘটনা ঘটবে, এটা হবে, এই হবে, আগামীকালকে এই হবে, আগামী বছরে এই হবে, আগামী দিনগুলিতে এই হতে যাচ্ছে, অমুক দেশে এই হতে যাচ্ছে, অমুক দেশে অমুকের পতন ঘটছে, অমুক নেতৃত্বে আসছে, ইত্যাদি ইত্যাদি যা কিছু হচ্ছে পৃথিবীতে, ব্যক্তির হোক জাতির হোক। হ্যাঁ, এগুলি যে ফয়সালা আল্লাহর পক্ষ থেকে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ পাক রব্বুল প্রতিদিন কোন না কোন সিদ্ধান্ত ফয়সালা করছেন ফেরেশতাদের মাঝে, আর ফেরেশতারা বিভিন্ন দায়িত্বে লেগে আছে, ওই শুনছে, আপোষ আলোচনা করছে। জিনেরা শোনার চেষ্টা করে, কেন? শোনার পরে এসে গণকদেরকে এসে বলবে, গণকদের সাহায্য সহযোগিতা হবে, আর গণকদের পূজা পাবে। গণকরা জিন পূজা করে, আর যার বিনিময়ে আকাশের কিছু সংবাদ দেওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে উল্কাপিণ্ডর রহস্য, জিনকে এইভাবে মারা হয়। তো জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আজকে রাত্রে, যে গত রাতে ওই রকম উল্কাপিণ্ড পড়তে দেখেছো আকাশ থেকে? ফাকুল, তো আমি বললাম, আনা, আমি দেখেছি। হোসাইন বিন আব্দুর রহমান বললেন, আমি দেখেছি। সুম্মাকুল, তো তারপরে বললাম, দেখেন আমি দেখেছি ঠিকই, কিন্তু আপনি ভাবিয়েন না যে আমি গভীর রাতে এরকম দেখেছি, তার মানে আমি তাহাজ্জুদ পড়ছিলাম আর বড় মুসল্লি মানুষ, এইরকম আপনি এত ভালো ধারণা আমার সম্পর্কে রাখেন না। কারণ আপনি ভাবতে পারেন যে লোক তো সারা রাত মনে হয় জেগে তাহাজ্জুদই পড়ে। হ্যাঁ, না, ভুল ভেঙে দেওয়ার জন্য বলছেন, আমা শুনে রাখুন, ইন্নী লাম আকুন ফি সালাতিন, আমি কোনো নামাজে ছিলাম না যে তাহাজ্জুদ পড়তে উঠে দেখেছি। কারণ গভীর রাতে মানুষ সাধারণত তাহাজ্জুদ পড়তে উঠেছে, ভালো মানুষ এরকম ভাবতে পারে। আর চোর ডাকাত হলে তো চুরি করতে গেছে, তাই না? ফিল্ম দেখার লোক হলে, হ্যাঁ ফিল্ম দেখে আসছিল, সিনেমা দেখে আসছিল, যে যেমন হবে তো ওইরকমই ধারণা না হবে। ভাবিয়েন না যে আমি নামাজে ছিলাম, ওয়ালা কিন্নি লৌদ্যুক্ত, তাহলে এত গভীর রাতে কিভাবে জেগে থাকলাম আর দেখলাম কি করে উল্কাপিণ্ড খসে পড়তে? লোদেক্ত, আমাকে বিচ্ছুতে দংশন করেছিল। লাদা গায়াল দেখো মানে সাপ বিচ্ছুতে দংশন করা, আমাকে বিচ্ছুতে দংশন করেছিল, রাতে গভীর রাতে দংশন করেছে, কষ্টে ছিলাম যার ফলে ঘুম আসছিল, জেগেছিলাম। কালা ফামাসা নাতা, তখন তুমি কি করলে? বলতো, তখন আমি বললাম, ইরতাকাইতু, আমি দম করেছিলাম, ঝাড়ফুঁক করেছিলাম। কালা ফামা হামালা কালা জালেকে, এটা কে করতে বললো তোমাকে? এটা কিসের ভিত্তিতে তুমি করলে? দলিল প্রমাণ কিছু জানো? বলতো, তখন আমি বললাম, হাদিস, একটা হাদিস আমি জানি যে ঝাড়ফুঁক দম করা যায়, বিষ ঝাড়ার জন্য ঝাড়ফুঁক করা যায়। একটা হাদিস হাদ্দাসানাহু শাবি, যে হাদিসটি আমাদেরকে ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি শুনিয়েছেন। কালা, তিনি বলছেন, ওমা হাদ্দাসাকুম, তখন বললেন, সাঈদ বিন জুবাইর জিজ্ঞেস করছেন,
যে কি হাদিসটা শুনিয়েছে তোমাদেরকে? কুলতু, তখন আমি বললাম, হাদ্দাসানা আন বুরাইদা ইবনে হুসাইব, ইমাম শাবি বর্ণনা করেছেন বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু কাল, তিনি বলছেন, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, ঝাড়ফুঁক দম করা নেই, তবে যদি বদনজর লাগে, আইন মানে কারো নজর লাগে, মানে বদনজর লাগে, ভালো নজর লাগলে তো ক্ষতি হয় না, কিন্তু বদনজর খারাপ দৃষ্টিতে দেখলে, হিংসা দৃষ্টিতে, অথবা কিছু লোকের নজরই খারাপ থাকে, এটা প্রাকৃতিক ভাবে ওর মধ্যে হয়তো আছে, ও যদি খারাপ নিয়ত নাও করে, হিংসা না করে, শত্রুতা দুশ্মনী নাও করে, তবুও নজর লেগে যেতে পারে। এইরকম লোককে ভালো জিনিস দেখা থেকে বেঁচে থাকা উচিত। এবং যদি নজর পড়ে যায় কারো ভালো জিনিসে, কারো ভালো সুন্দর ছেলে, সুন্দর গাড়ি বাড়ি, কোনো কিছু নজর পড়ে, তো বলবে মাশাআল্লাহ, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা, মাশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বললে বদ নজরটা লাগবে না। এটা হচ্ছে শরীয়তি তদবির, উপায়। আপনি কারো ক্ষতি করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, আর আপনার ক্ষতি অনিষ্ট থেকে অন্যকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে, তো সে ক্ষতিগ্রস্ত হলো, আর আপনি, আপনার দ্বারা যেহেতু ক্ষতি হলো, সেই জন্য আপনি গুনাহগার হবেন, তো যাতে আপনিও গুনাহগার না হন আর আপনার কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত না হয়। আর আজকাল তো হিংসুক লোকের অভাব নেই, উপরন্তু হিংসা না থাকলে অনেক সময় যখন নজর লেগে যেতে পারে, তাহলে হিংসা যদি হয়, কারো ভালো তেলাওয়াত শুনলো, কি শুনলাম তেলাওয়াত, অমুকের ছেলের নাম, বদনজর লেগে যেতে পারে, বলে মাশাআল্লাহ। হ্যাঁ, একটা কারো মোটা সোটা ছেলে দেখলেন, স্বাস্থ্য ভালো, আপনার ছেলেটা কত মোটা, না কখনো এরকম বলবেন না, জাহেল মূর্খদের কথা, মানে মাশাআল্লাহ আপনার ছেলে, মাশাআল্লাহ সুন্দর। হ্যাঁ, এইরকমই যে কোনো নতুন গাড়ি নিয়েছে, মাশাআল্লাহ, একটা গরিব মানুষ দেখছেন নতুন গাড়ি, আর বরদাস্ত হয় না, আরে আমার চাইতে নতুন গাড়ি রে, আমি এতটা ইনকাম করি, আরে এত সুন্দর গাড়ি পেলে কোথায় গো, না না এরকম কখনো বলে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ যা চান, আল্লাহ যেমন চান, মাশাআল্লাহ, মানে আল্লাহ চেয়েছেন আপনাকে দিয়েছেন, আল্লাহ চাইলে আমাকে দেবেন, হিংসা করার কিছু নাই, এইটা হচ্ছে মাশাআল্লাহর উদ্দেশ্য। তাহলে আপনার মধ্যে যেন হিংসা নেই, আর যদি শয়তান হিংসা ঢুকায়, তো হিংসা মুক্ত হওয়ার জন্য আপনি ঘোষণা করেই দিলেন, হ্যাঁ, আমি ওসব হিংসা রাখি না। লা রুকিয়াতা, দম করা বা ঝাড়ফুঁক করা নেই, ইল্লা মিন আইনিন, তবে বদনজর লাগলে দম করা যেতে পারে, আও হমাতিন, অথবা বিষের ক্ষেত্রে, হোমা বিষকে বলা হয়, এই হোমাকে কেউ কেউ হোম্মা পড়ে নিয়েছে, দিয়ে এই কিতাবুত তাওহীদের অনুবাদকারী কেউ কেউ লিখেছে জ্বরের, ভুল তর্জমা এটা, অনেকে আরবি সূক্ষ্ম বুঝে না আর অনুবাদ করতে বসে যায়। হোমা হচ্ছে বিষ, সাপের বিষ, বিচ্ছুর বিষ, সব বিষ হইতে পারে। যদি কাউকে এরকম হয়, তাহলে ঝাড়ফুঁক করবেন আপনি কোরআনের আয়াত দিয়ে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া দিয়ে, অথবা কোনো ভালো কথা, অর্থবোধক কথা দিয়ে, এমন কোন কথা দিয়ে নয়, বাক্য দিয়ে নয় যার অর্থ বোঝা যায় না। হ্যাঁ, চেহেল কাফ, 40টা কাফ দিয়ে মকসুদুল মুমিনের, কাকু কাকু কাকু, হ্যাঁ, কিছুই বুঝলেন না, কি বললো না বললো, কিন্তু পড়ে দিয়ে ফোক দিয়ে দিলেন, এটা মন্ত্র। এতে জাদু আছে, জিন শয়তানের নাম আছে, এগুলো দিয়ে জাদু মন্ত্র হয়। হিন্দুদের কিতাবের মন্ত্র হোক, আর মুসলিমদের কিতাবের সুলাইমানি নকশারি মন্ত্র হোক, আর নিয়ামুল কোরআনের মন্ত্র হোক, আর মকসুদুল মুমিনের মন্ত্র হোক, মন্ত্র যার অর্থ বুঝেন না সেগুলি মন্ত্র, যার অর্থ বুঝেন না আর সেটা পড়ে দম করছেন সেটা মন্ত্র। অর্থ বুঝেন না, অনেকগুলি তাবিজ আছে যে অর্থ বোঝা যায় না, এমন কথা শব্দের উপর শব্দ লিখে রেখেছে যাতে আপনি বুঝতেই না পারেন। তাবিজের ক্ষেত্রে কোন রকমের তাবিজ চলবে না, কিন্তু ঝাড়ফুঁকের ক্ষেত্রে কতটা চলবে বললাম, কোরআনের আয়াত দিয়ে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দোয়া দিয়ে, অথবা কোনো ভালো কথা দিয়ে। আল্লাহ তুমি এই ছেলেকে শেফা দান করো, আপনি এটা হাদিসের দোয়া করলেন না, এটা কোরআনের দোয়া করলেন না, কিন্তু করলেন, অসুবিধা নেই, জায়েজ, কারণ অর্থ বুঝতে পারছেন এর। কিন্তু এমন কিছু কথা আছে আমাদের সমাজে যেগুলোকে টোটকা বলে, বলতে পারেন উদাহরণস্বরূপ এরকম কিছু টোটকা আছে, অর্থ বোঝা যায় না, কিন্তু অমুক রোগে বা অমুক অসুবিধায় যদি এটা পড়ে তাহলে আর এরকম করবে না। আমরা ছোটকালে শুনতাম যে সব বাচ্চারা বিছানায় পেশাব করে, 10 বছর 12 বছর 18 বছর হয়ে যায় বিছানায়, 40 বছরের লোক বিছানায় পেশাব করে, এরকম জানি। ছেলে মেয়ে হয়ে গেছে, হ্যাঁ, বিবাহ ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের বিছানায় পেশাব করে দেয়,
স্বপ্ন দেখে যে বাইরেই করছি, বিছানায় পেশাব করছে। আর এর একটা টোটকা মন্ত্র আছে, 1 বাতা 2 বাতা, ঘর সুতা বাইরে মুতা। আপনারা বলতে পারলেন ওই যে নাকি বললাম, ছোট কালকার কথা বলছি, এগুলো মহিলারা শিখাইতো যে এইরকম বলতে বল, তোর ছেলেকে মুতে দিচ্ছে, পেশাব করছে, তাহলে আর পেশাব করবে না। আউযুবিল্লাহ, এগুলো মন্ত্র শুনে রাখেন। এতে কি আছে যে 1 বাতা 2 বাতা, ঘর সুতা বাইরে মুতা, মানে ঘরে সুত আর বাইরে মুত। বুঝছেন না, এটা মন্ত্র। তো এইরকম উদাহরণ আপনি আপনার লাইফে যে কোনো উদাহরণ নিতে পারেন, যেগুলির কোনো এরকম অর্থ নাই, আল্লাহর কাছে কিছু চাইলেন এরকম, অথবা অর্থ বুঝতে পারছেন কিন্তু রসুলের নাম, হাসান হুসাইন, বড় পীরের নাম, খাজা বাবার নাম, ফেরাউনের নাম, 7টা সুদখোরের নাম, গরুর পায়ে ঘা হইলে এলাকার 7টা বড় বড় সুদখোরের নাম লিখে লটকাইতে হবে তাবিজ করে। এটা আমাদের এলাকায় ছিল, মুসলিমরা করতো। অনেকে শুনেছেন, যারা মুরব্বী বয়স্ক লোকেরা এগুলো শুনে। আর এগুলি কুফরি কাজ, শিরকি কাজ, কথা বুঝতে পেরেছেন? যদি দমও করেন, হ্যাঁ, তারপরও এগুলো শিরক। জি, প্রশ্ন পড়ে। হ্যাঁ, তাবিজের কিতাব, শয়তান হামান দিয়ে তাবিজ করা, জি জি, এগুলো শিরক, সব বড় শিরক। তো যখন এই হাদিসটা শোনালেন বুরায়দা বিন হুসাইব থেকে, সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, তখন তিনি বললেন, সাইদ বিন জুবাইর বললেন যে ভালো কথা, কাদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিয়া, ওই ব্যক্তি ভালোই কাজ করে যে যতটা শুনেছে ততটার প্রতি ক্ষান্ত হয়, মানে ততটার প্রতি আমল করে। এটা কোনো মন্দ কথা না, তুমি যেটা শুনেছো সেটা আমল করছো, এটা ভালোই কথা, এটা খুব উদারতার কথা আর ভালো কথা। ধরেন একটা লোক আসলে ভুল করছে, ভাই এটা কেন করলেন, এইভাবে নামাজ কেন পড়লেন, কেন বলছে ভাই আমি একটা জানি যে এরকম হাদিস নাকি আছে, আর সুতরাং ওই হাদিসটা মোতাবেক আমল করছি। তাহলে আপনি তারপরে ওকে আর তিরস্কার করবেন না, আপনি জানেন না এই হাদিসের কি অবস্থা, এই সেই না, বলেন ঠিক আছে, আপনি যতটা শুনেছেন আপনার জ্ঞান মোতাবেক আপনি আমল করেছেন, কিন্তু আমার কাছে অতিরিক্ত কিছু জ্ঞান আছে, ওই হাদিসটাও শুনে রাখেন। আসলে ওই যে হাদিসটার কথা বলছেন সেটা জয়ীফ বা দুর্বল, বা আসলে ওইটা দেশি হাদিস, আসলে হাদিস নয়, মানে মানুষের মুখে মুখে হাদিস, সহি হাদিস হচ্ছে এইরকম। তাহলে লোকটা আপনার ভালো কথা কবুল করবে, ঠিক না? বুঝলেন না উদাহরণটা? কিন্তু ওকে যদি প্রথমখানে মাথায় একটা বাড়ি দেন, কি জানো তুমি, না আমি জানি বেশি তোমার চাইতে, কিছুই কবুল করবে না আমার কাছ থেকে। তো সাইদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে দাওয়াত দেওয়ার, মানুষকে ভালো কথা শিখাবার একটা হিকমত, যে ঠিক আছে তুমি এটা হাদিস শুনেছো যে ঝাড় ফুঁক কোন ক্ষেত্রে করা যায়, বদনজর লাগলে আর বিষের ক্ষেত্রে, তাহলে কাদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিআ, যে যতটা শুনেছে আর ওখানে ক্ষান্ত অতটা আমল করে, তো ভালোই করেছে সে, অন্ধ কাজ তুমি করনি। তবে শোনো, তবে এর চাইতে ভালো তোমাকে বলছি, এটা যদি করো তারও ভালো। ওয়ালাকিন হাদাসানা ইবনে আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমাদেরকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনিয়েছেন, আন্নাহু কাল, তিনি বলছেন, মানে রাসূলুল্লাহ বলছেন, ওরিজাত আলাইয়াল উমাম, আমার সামনে অনেক উম্মতকে পেশ করা হলো, হ্যাঁ, বিভিন্ন উম্মতকে আমার সামনে পেশ করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়েছিল উম্মতের নেকি, একটা হাদিসে রয়েছে ওরিজাত আলাই উজুর উম্মতি, এখানে আছে আমার সামনে উম্মতদেরকে পেশ করা হলো লাইন ধরে, আদম আলাইহিস সালামের যুগের লোক, এগুলো হচ্ছে নূহ আলাইহিস সালামের যুগের লোক, এগুলো হচ্ছে ওই আপনার ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোক, এটা মুসা আলাইহিস সালামের যুগের লোক, এগুলো হচ্ছে ঈসা আলাইহিস সালামের অনুসারী, এইভাবে উম্মত পেশ করা হলো, বিভিন্ন উম্মতকে। ফারাআইতুন নবী, আমি কোন কোন নবীকে দেখলাম, মাহুর রাহাতু, যে তার সাথে একটা ক্ষুদ্র দল আছে, রাহাত মানে ছোট দল, সাধারণত রাহাত বলা হয় 3 থেকে 10, এইরকম ক্ষুদ্র দল। ওয়ান নবী ওয়া মাহুর রাজুল ওয়া রাজুলান, আর কোন কোন নবীকে দেখলাম যে তার সাথে তার উম্মত 1 জন অথবা 2 জন, মাত্র 2 জন ইসলাম কবুল করেছে, ঈমান নিয়ে এসেছে, এমনও নবী চলে গেছেন, 1 জন শুধু মেনেছে। ওয়ান নবী ওয়া লাইসা মাহু আহাদ, আর এমন নবী দেখলাম আমার সামনে দিয়ে চলে গেলেন যিনি নবী, তার সাথে কেউ নেই, 1 জনও ঈমান নিয়ে আসেনি। আর এরকমটা হয়েছে ভারত উপমহাদেশে, এমন নয় যে 5000 বছরের ইতিহাস চলে যাচ্ছে
আর্যদের ইতিহাস পার হয়ে চলে যাচ্ছে, আর মূর্তি পূজা চলে যাচ্ছে হিন্দু ধর্মের, হ্যাঁ আর কোন নবী রসুল আল্লাহ পাঠালেন না, অজ্ঞ করে দেন, এটা হইতেই পারে না। আল্লাহ বলছেন যে কোন উম্মতি সতর্ককারী অবশ্যই এসছে। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কোন জাতিকে আমি আযাব দেব না জাহান্নামের যতক্ষণ পর্যন্ত রাসূল না পাঠাবো। সতর্ক যতক্ষণ না করেছে আল্লাহ শাস্তি দেবেন না। কিসের ভিত্তিতে আল্লাহ শাস্তি দেবেন? তো বান্দা বলবে যে আল্লাহ আমি তো জানি না ইসলাম, ঈমান, তাওহীদ, আখিরাত, জান্নাত জাহান্নামের নামই শুনিনি, ঠিক না? কিন্তু যখন একজন রসুল পাঠিয়ে দেওয়া হয়েছে আর এলাকার লোকেরা ধৈর্য ওকে জবাই করে দিল, অপরাধী কিনা জাতি? যারা মারছিল অনেকে তামাশা দেখলো, আরে যারা মারছিল ওদেরকে, তোমাদের মধ্যে যদি হকের ইয়ে ছিল, চাহিদা ছিল, ঠিক আছে, যারা জুলম অত্যাচার করছিল সেগুলোকে প্রতিহত করতে, ওর সাথ দিতে, নবীর সাথ দিতে, তোমরা তামাশা দেখেছে যে বাতাস যেদিকে সেদিকে আমরা যদি দেখি যে হ্যাঁ এই লোক যে কথাগুলি বলছে কথা তো ভালোই লাগছে, তবে যদি এর সমর্থন দেখি তো আমরা হয়ে যাব, আর নইলে হব না। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অধিকাংশ লোকেরা এরকম করেছে। মক্কা বিজয়ের আগে 1টা 2টা 5টা 10টা করে মুসলিম হচ্ছে, ইসলাম কবুল করছে, কিন্তু মক্কা বিজয় যেদিন হয়ে গেল ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ, এরা তামাশা দেখছিল যে দেখি কোন দিকে যায় আবহাওয়াটা। আবহাওয়া আবু জাহল আবু লাহাবের এইদিকে দল ভারী হচ্ছে নাকি মুহাম্মদের দল ভারী হচ্ছে। যদি কুরাইশরা জিতে যায় তো এদের সাথে আছি তো আছি, যেটা আছে বাপদাদা ধর্মের ওপর থাকি। আর যদি দেখি যে না ব্যাপার স্যাপার খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেলেন, মক্কা বিজয় হয়েই গেল, তাহলে চলো দৌলতদার ইসলাম কবুল করি। প্রথম দিকে বহু লোক এরকম ছিল যারা এইভাবে ইসলাম কবুল করেছিল, কিন্তু ধীরে ধীরে যখন ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখলেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে তরবিয়ত পেলেন, তখন তারা খাঁটি মুসলমান হয়ে গেছে। এই জন্য যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে আর যারা আগে, তাদের মাঝে অনেক পার্থক্য ফজিলতের দিক থেকে। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতালা, হ্যাঁ, উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদ ওয়া কাতালু ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা। সূরা হাদীদে আল্লাহ পাক বলেছেন, তোমাদের মধ্যে মিন কাবলিল ফাত, মক্কা বিজয়ের পূর্বে 8ম হিজরির আগে যারা ইসলাম কবুল করেছে আর আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, জিহাদ করেছে, আর যারা পরে সমান হতে পারে না, তবে কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, তবে আল্লাহ পাক সবার সাথে জান্নাতের ওয়াদা করেছেন। আগে ইসলাম কবুল করার পরেই করো, যদি ঠিক ইসলামের উপর আসলে অটল থাকো আর মুনাফিকি দূর করে দাও, আর কপটতা অন্তরে নাই, অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছো, যদিও দেখা দেখি প্রথম ইসলামটা কবুল করেছিল, পরে ঠিক হয়ে গেছে, তাহলে আল্লাহ হুসনা মানে জান্নাতের ওয়াদা করেছেন। এই জন্য এখন আম্বিয়া রাসূলগণের আদর্শটা আপনার আমার উপরে ফিট করেন। আমরা দাওয়াতের কাজ শুরু করলাম, আর দেখা গেল যে মাশাআল্লাহ প্রথমখানে আপনাদের কোম্পানি থেকে 10 জন এসে আমাদের সাথে সহযোগিতা করলো। প্রথম দিক থেকে মনে করলো যে না, কোরআন হাদিসের কথা ঠিক আছে, আর একদল গালি দিল, অনেক কিছু করলো, বিরোধিতা করলো, শত্রুতা করলো, কত কি নাম দিল, তারপর 5 বছর 7 বছর 10 বছর পরে হ্যাঁ কথা তো ঠিকই লাগছে, যাক বাদ দি, যায় সাথেই যায়। দুই দল সমান হতে পারে না, দুই দল কখনো সমান হতে পারে না। যদিও কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ পাক সবার সাথে যদি অন্তরে সততা ইখলাস থাকে তো আল্লাহ পাক জান্নাতে ওয়াদা করেছেন। তো এমনও নবী আসবেন যে একজন উম্মতি পাননি, গিয়েছেন হেদায়েত করার জন্য, হয়েছে কি তাহলে? গিয়েছে হয়তো প্রথম দিনে মেরে দিয়েছে, আর না হলে 2-4-10 দিন ধমক টমক দিয়েছে, তারপরে খুন করে দিয়েছে, মুখ বন্ধ করে দিয়েছে, আর বলতে দেয়নি, বেঁধে রেখেছে। কানু ইয়াকতুলুনাল আম্বিয়া, আল্লাহ কি বলেননি একটা নবী খুন করার কথা? বহু নবীকে ইহুদিরা খুন করেছে, এরকম বহু নবীকে মুশরিকরা পত্তলিকরা খুন করতে পারে না? অবশ্যই করেছে, কিন্তু আল্লাহ নবী বিহীন কোন জাতিকে রাখেননি, নবী পাঠিয়েছেন। এরকম ইতিহাস পাওয়া যায় ভারত উপমহাদেশের যে অনেক ভালো লোকেরা, তারা বলেছে যে এই দেখো মূর্তি পূজা ঠিক নয়, এগুলি শিরক, এগুলি কুফর, এগুলি পাপ, এক ব্রহ্মা আছে, যেমনই বলেছে ওকে খুন করেছে। এটা ইতিহাস পাওয়া যায় ভারতের ইতিহাস। মানে ভারত মানে শুধু ভারত বলছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবগুলি মিলে, থাইল্যান্ড, আপনার বর্মা সব মিলে, নেপাল, এমন নয় যে এত বিশাল এলাকাকে একেবারে আল্লাহ পাক রব্বুল নবীবিহীন, নবী থেকে একবার শূন্য রেখে দিয়েছে, এটা কখনো হয়নি। কিন্তু ইসলাম কবুল করেনি,
তারা মানেনি নবীকে, নবীকে হত্যা করে যে ওই নবী আসবে হয়তো উপমহাদেশ থেকে উঠে, লাইসা মাওয়াহাদ, কোন উম্মতি নেই, কেউ ইসলাম গ্রহণ করেনি, কেউ ঈমান নিয়ে আসেনি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগের যুগের কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর কোন নবী আসেওনি, আর আসবেও না, ঠিক না? 1400 বছরের মধ্যে। কিন্তু ঈসা আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, জাকারিয়া ইয়াহিয়ার যুগে, এইদিকে জাকারিয়া ইয়াহিয়া ইব্রাহিম মুসা ঈসা, আর শুধু শাম আর প্যালেস্টাইন আর উর্দুন এগুলোতে, আর ভারত উপমহাদেশে ফিলিপাইনে যেখানে মানুষ সেখানে নবী নেই, এটা হবে না। অবশ্যই নবী হয়েছে, অবশ্য নবী এসেছে, তবে কে নবী না এটা বলার এখতিয়ার আমার আপনার নেই। এই জন্য এই ব্যাপারে যে বাড়াবাড়ি করে বুদ্ধদেব নবী হইতে পারে, গোমরাহ, ভুল কথা বলেছে। রামকৃষ্ণ রাম নবী হইতে পারে, রাম না, গোমরাহ, ভুল কথা। হতে পারে আবার নাও হইতে পারে, হতে পারে আবার নাও হইতে পারে। সেই জন্য বলবো না যে অমুক নবী ছিল বা কিছু, নাম ধরে কারো কথা বলবো না, কারণ আল্লাহ পাক নাম ধরেনি। 25 জনের নাম আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন, এই 25 জনের কথা বলবো। তারপর যতই ভালো মানুষ জাতির ইতিহাসে দেখি, তারপরে বলবো না যে অমুক হয়তো অমুক দেশের নবী ছিল, কথা বলবো না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয রফি আলী সাওয়াদুন আজিম, হঠাৎ করে আমার সামনে একটা বড় দল আসলো। সাওয়াদুন মানে জামাতুন, আর আজিম মানে বড়, বড় একটা দল আমার সামনে পেশ হইলো, সামনে দিয়ে আসলো। ফাজানান্ত, তখন এদেরকে দেখে আমি চিন্তা করলাম, আন্নাহু উম্মতি, এরাই আমার উম্মত হবে, কারণ আমার উম্মতের লোক তো অনেক হবে। আল্লাহ পাক আমাকে আগে ভবিষ্যৎবাণী করেছেন, তোমার উম্মত সবচেয়ে বড় উম্মত হবে। বেশি লোক দেখে তিনি এই কথা ভাবলেন। তাহলে এইরকম ভাবা অনেক সময় ভুল হতে পারে, আসলে ভুল ছিল ভাবাটা, কিন্তু ভাবা নাজায়েজ নয়। ভালো এই জন্য ধারণা করা, সুধারণা করা নিষিদ্ধ নয়, কুধারণা নিষিদ্ধ। ইন্না বাদা জান্নে ইসমুন, আল্লাহ বলেছেন সবগুলি ধারণা গুনাহ নয়, কিছু কিছু ধারণা আছে, কল্পনা জল্পনা আছে, সেটা কি গুনাহ। আল্লাহ কিছু বলেছেন বাদ, তাহলে বোঝা যাচ্ছে কিছু কিছু ধারণা আছে যেগুলি নেকির কাজ। যেমন আপনি ক্যাম্প থেকে বাড়ি আসছেন, আর ক্যাম্প বস যদি এইরকম ধারণা করে যে ছেলেটা তো ভালোই, তো হয়তো কিছু ইসলাম শিখার, দিন শিখার জন্যই যাচ্ছে, ইসলামী সেন্টারে যাচ্ছে, এটাও তো একটা ধারণা হইল। আর একটা ধারণা যে এই ধান্দাবাজ, এ যাচ্ছে বাইরে কোথাও পার্ট টাইম করবে বা ধান্দাবাজি করবে, অথবা কোথাও যাচ্ছে কোনো বাজে কাজের জন্য যাচ্ছে, সে আপনার বসই হোক অথবা কোনো ব্যক্তি হোক, আপনার রুমমেট, আপনি রুম থেকে বাইরে যাচ্ছেন আর রাতে একটু বেশি রাতে যাচ্ছেন। খারাপ প্রকৃতির মানুষ ভালো মানুষ সম্পর্কেও খারাপ ধারণাই করে, এত রাতভর কোথায় কাটিয়ে আসে, নিশ্চয়ই কোনো আজে বাজে কাজ করে, আড্ডা দেয়, অথচ আপনি ইসলামী সেন্টারে হয়তো দিন শিখছেন, ঠিক না? তাহলে খারাপ ধারণা করলে গুনাহ, আর যদি ভালো ধারণা রাখে যে ছেলেটা যখন বাইরে যাচ্ছে তো নিশ্চয় কোনো ভালো কাজেই যাচ্ছে। রাতের অন্ধকারে, রাত 12টা 1টার সময় আপনি দেখছেন যে বেচারা একটা মহিলা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। এবার রাস্তায় অনেক সময় মহিলারা এরকম গভীর রাতে দাঁড়িয়ে থাকে না? এখন আপনার ব্রেনে কথা আসতে পারে যে খারাপ চরিত্রের মহিলা দাঁড়িয়ে আছে, কোনো সাথী সঙ্গীর জন্য দাঁড়িয়ে আছে, হারাম এইরকম কুধারণা করা। কিন্তু সুধারণা যে হতে পারে অসুস্থ, পেরেশান আছে, বা কোনো এমার্জেন্সি আছে, কাউকে দেখতে যাচ্ছে, নিজে অসুস্থ হতে পারে, এই জন্য ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে, হসপিটালে যেতে হতে পারে, অথবা হতে পারে না কিছু, এরকম যে কোনো সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। তো এই কথা কখনো ভাববেন না যে রাত 2টা-3টার সময় একটা মহিলা, রাত 2টা-3টার সময় একটা লোক দাঁড়িয়ে আছে, আর দেখতে একটু খারাপ খারাপ লাগছে, চোর ডাকাত বা চরিত্রহীন, না, কখনো ভাববেন না। এটা ইন্না বাদা জান্নে ইসম, এটা গুনার কাজ। তাই ভালো যদি ধারণা করেন তো ভালো। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ধারণা করলেন, এগুলো হচ্ছে ইস্তিমবাত, একে বলা হয় মাসলা গ্রহণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন যে এরা হয়তো আমার উম্মত হবে। আল্লাহ বললেন না যে তুমি এরকম কেন ধারণা করলে। ফাকিল আলী, কিন্তু বলা হলো যে না, হাজা মুসা কওম, এই যে মুসা সামনে আলাইহিস সালাম আসছেন আর তার সম্প্রদায়, জিবরাইল আলাইহিস সালাম মারফত আল্লাহ পাক জানিয়ে দিলেন। ফানাজারতু ফাইজা সাওয়াদুন আজিম, আবার দেখলাম যে আরেক বড় দল। ফাকিল আলী, তখন আমাকে বলা হলো হাজিহি উম্মাতুকা, এই হচ্ছে আপনার উম্মত। ওয়া মাহুম 70,000, আর ওদের সাথে 70,000 আছে, মানে ওদের মধ্যে, আপনার উম্মতের মধ্যে 70,000 এমন লোক আছে, ইয়াদখুলুনাল জান্নাতা, যারা জান্নাতে প্রবেশ করবে, বেগাইরে হিসাবিন ওয়ালা আযাম, বিনা হিসাবে বিনা শাস্তিতে,
ওদের কোনো হিসাবও হবে না, আর কোনো আযাব শাস্তিও হবে না। কবরের আযাব, জাহান্নামের আযাব, হাসরের মাঠে আযাব না, এরকম কোনো আযাবও হবে না। আর হাসরের মাঠে গিয়ে এটার হিসাব দাও, এটার হিসাব দাও, এটার হিসাব দাও, এই কেন করেছো, এই কেন, তোমার যৌবনের হিসাব দাও, হ্যাঁ তোমার বয়সের হিসাব দাও, আল্লাহ পাক হিসাব নেবেন না। বান্দা আসতে ওর আমল নামা আসতে, ডান হাতে আমল নামা আসবেই না হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ যেন আমাদেরকে সেই দলে শামিল করেন। বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। সুম্মা নাহাযা, তারপরে এই কথা বলে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, উঠে গেলেন। ফাদাখালা মানজিলাহু, আর নিজ বাড়িতে প্রবেশ করলেন, বাসায় ঢুকে গেলেন। ফাখাযান নাসু ফি উলাইকা, মসজিদে নববীতে কথাবার্তা চলছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কক্ষে, উম্মাহাতুল মুমিনিনের হুজরাগুলি, আপনার ওই যে মহিলা সেকশনের দিকটা রয়েছে, ওই দিকটাই লম্বা হয়ে 9 বিবির কক্ষ ছিল। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এখন বর্তমান যে কবর, ওইটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরা, ওইটা কখনো মসজিদের অংশ ছিল না। মসজিদে কবর দেওয়া হয়নি, আর ওইটা কবর দেওয়ার পরে মসজিদ তৈরি করা হয়নি। সুতরাং বিদআতপন্থীদের এইরকম বিভ্রান্ত করার চেষ্টা করা যে মদিনাতে তো নবীর কবর মসজিদের মধ্যে আছে, এটা ডাহা স্পষ্ট ঝুঠা কথা, মিথ্যা কথা। কি বুঝলেন? যখন কবর হয় তার আগে ওটা কি ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বসবাসের ঘর ছিল, হুজরা মানে ঘর, কক্ষ, রুম ছিল। ওই রুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বিবিকে নিয়ে থাকতেন। যখন ইন্তেকাল হয়ে গেল, নবীদের পবিত্র দেহকে স্থানান্তরিত করা নিষেধ, সেই জন্য যেখানে ইন্তেকাল হয় সেখানেই দাফন করতে হয় সমস্ত নবীর ক্ষেত্রে। এটা আল্লাহ পাকের এটা হুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো কোথায় তাহলে? মসজিদে না ঘরে? ঘরে দাফন করা হলো। তারপর থেকে 1400 বছরের মধ্যে একদিনের জন্য ওই ঘরে নামাজ হয়নি। তো এটা ঘর না মসজিদ বলেন থেকে? ঘর, ওটা মসজিদ নয়। মসজিদ বেড়ে গেছে ওইদিকে ওইদিকে, আর খোলাও রাখা হয়নি, যেটা মসজিদের অংশ ঘেরা আছে। তখন ছিল কাঁচা খড়ের টাটি দিয়ে ঘেরা ছিল, এরকম পাকা করে ঘেরা আছে, সেটা ঘর, সবসময় ঘর। সুতরাং এইভাবে ধোকা দেবে কবর মাজার পন্থীরা, অথবা যারা মসজিদে কবর রেখে, অনেকে কবর মাজার পূজা করে না, কিন্তু মসজিদে বারান্দায় কবর, আর ওই মসজিদে নামাজ পড়ে ইমামত করে, বিদাতি। ওরাকে যদি বলেন যে আপনাদের এই মসজিদে কবর, এখানে তো নামাজ হবে না, বলছে তাহলে মদিনায় কি করে নামাজ পড়ছো? ওর উত্তরটা, আমার এই আলোচনা যদি শুনে রাখেন, জেনে রাখেন, তাহলে উত্তর দিতে পারবেন। যারে বাবা, ওইটা কখনো মসজিদের মধ্যে নয়, ওইটা হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর, ওইটা গোরফা, হুজরায়ে আয়েশা ওইটা। আর তোমরা তো মসজিদের বারান্দায় কালকে নামাজ হয়েছিল, আজকে কবর দিয়ে দিল। ওইখানে আগে কবর ছিল, আর ওর উপর মসজিদ তৈরি করে নিলে, দুটোই হারাম, দুটোই হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ফাদাখালা মানজিলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাড়িতে। ফাখাযান নাসু ফি উলাইকা, তখন এই লোকগুলি সম্পর্কে লোকেরা আলাপ আলোচনা শুরু করলো, এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা শুরু করলো যে বিনা হিসাবে বিনা শাস্তিতে কারা জান্নাতে যাবে, কারা যেতে পারে। যেমন কল্পনা জল্পনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদল যাবে, কারা যাবে? হয়তো এক এক লোকের এক এক রকমের ধারণা। তখন 5টা লোক 5 রকম বলা শুরু করলো। এক ধরনের লোক বললো বেফালা আল্লাহুম্মাল্লাযিনা সাহিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু লোকেরা বললো তাহলে ওরা যারা বিনা হিসাবে জান্নাত যাবে, ওরা ওই লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সঙ্গী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, ওরাই মনে হয় বিনা হিসাবে জান্নাতে যাবে। ওয়াকালা বাযুহুম, কিছু লোকেরা বলল না না না, আমরা তো সবাই সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, হ্যাঁ, তাহলে আমরা সবাই বিনা হিসাবে জান্নাত যাব? না না না। ফালা আল্লাহুম আল্লাযিনা ওয়ালিদু ফিল ইসলাম, ওই লোকেরা হবে যারা জন্মেছে ইসলামের উপর। আমরা কত শিরিক করেছি, মূর্তি পূজা করেছি, কত পাপ করেছি, কত মেয়েদেরকে মেরে ফেলে দাফন করেছি, কত খুন করেছি, কত কুকাজ করেছি, তাই না, মদ খেয়েছি। না না, আমরা না। তারপরে তওবা করে মুসলিম হয়েছি, আমরা না। কারা তাহলে? যারা জন্মসূত্রে মুসলিম আর ইসলামকে টিকিয়ে রেখেছে। আল্লাযিনা ওয়ালিদু ফিল ইসলাম, যেমন সাহাবীদের মধ্যে হাসান হুসেন, তাই না? আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যুবক হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন, তাই না? প্রায় যৌবনের কাছে চলে এসেছিলেন, কিন্তু হাসান হুসেনের যখনই জন্ম হয়, মা ও মুসলিম ফাতেমা, বাবা মুসলিম আলী, ঠিক কিনা?
তাহলে এরা হলো জন্মসূত্রে মুসলিম আবার সাহাবি, আমাদের মতো জন্মসূত্রে মুসলিম আর আমলের ত্রুটি ভরা, এরকম না আবার, ঠিক না? তাহলে এই ক্যাটাগরির লোকেরা হইতে পারে, হাসান আছে, হুসাইন আছে, এই ধরনের যারা, যেমন আব্দুল্লাহ বিন জুবাইর, হ্যাঁ জুবাইর বিন আওয়াম যে আসাম ওসার তার ছেলে, এরা যেদিনে জন্মেছে দেখছে মা, তার মা আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা, মা মুসলিম, বাপ মুসলিম, এরা হবে তাহলে আল্লাযীনা ওয়ালিদু ফিল ইসলাম ফালাম ইউশরিকু বিল্লাহি শাইআ, কোনদিন আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেনি এরা শিরকে লিপ্ত হয়নি কোনদিন। যাকারু আশিয়া, আর অন্য লোকের আর কিছু বলতে লাগলো, ফাখারাজ আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সামনে আবার বেরিয়ে আসলেন। কিছুক্ষণ ওদের গল্প স্বল্প আলাপ আলোচনা কল্পনা জল্পনা চললো, আবার ফিরে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুম থেকে বেরিয়ে আসলেন, পাশেই তো, বেরিয়ে এসে দেখছেন যে এরা এইগুলি কল্পনা জল্পনা করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের এসব কল্পনা জল্পনাকে শেষ করি এখন। কালা, শোনো কারা তারা, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, তিনটি গুণ বা চারটি গুণ এখানে এই হাদিসে বলা হয়েছে ওদের। একটা হচ্ছে যে ওরা ওই লোকেরা যারা ঝাড়ফুঁক কারো কাছে করে চায় না, ইয়াস্তারকুন ঝাড়ফুঁক তলব করে না, ইয়ারকুন মানে ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করে না এই কথা বলা হয়নি, ঝাড়ফুঁক কারোর কাছ থেকে ভিক্ষা করে না, চাই না যে শেখ একটু আমাকে ফুঁক দিয়ে দেন তো, এটা করে না। হ্যাঁ ইমাম সাহেব একটু আমার ছেলেটাকে একটু দম করে দেন তো, হ্যাঁ হুজুর আমি খুব পেরেশান আছি, আমাকে একটু ফুঁক দিয়ে দেন তো, আমাকে একটু তেল পানি পড়ে দেন তো, আমার পানিটাতে ফুঁক দিয়ে দেন তো, ইয়াস্তারকুন তলব করে না। কারণ তলব করা, যে ব্যক্তি তলব করে এই ধরনের জিনিস, তার মধ্যে তার তাওহীদের পূর্ণতায় একটু ঘাটতি আছে, মানুষের শরণাপন্ন হইল, ফুল আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমি মুখাপেক্ষী মুহতাজ, ওটাতে সামান্যতম ঘাটতি থাকলো। যদি এতটুকু জায়েজ আছে, অন্যের সাহায্য নেওয়া এইরকম ধরনের জায়েজ আছে, যেমন আমার 2 হাতে 2টো ব্যাগ আছে, উদাহরণ দিতে তাহলে বুঝবেন। এই 2টো ব্যাগ এখান থেকে নিয়ে, আমার কিতাবটা নিয়ে, চশমাটা নিয়ে, পানি নিলাম, গাড়িতে গিয়ে বসলাম, পারবো না। তারপরে আমার সামনে অনেক ভাইরা এসে বলছে যে দেন কিতাবটা আমাকে দেন, বা দেন, বা আমি দিয়ে দিলাম যে ভাই এটা নেন, এটা নেন, ল্যাপটপটা নেন, দিয়ে দিলাম। না দেওয়াটা দেওয়ার চেয়ে ভালো। যেখানে আমি নিতে পারবো, উঠাতে পারবো, বহন করতে পারবো, সাহাবায়ে কেরামরা অনেকেই কখনো কাউকে এইরকম কাজ দিতেন না যেটা নিজেই করতে পারবে। ঘোড়ার পিঠে আছে, উটের পিঠে আছে, লাঠিটা পড়ে গেছে, কোন একটা সামান পড়ে গেছে, নিচে লোক দাঁড়িয়ে আছে, ওকে বলতে পারে ভাই একটু উঠিয়ে দিয়ে দাও, বা উঠিয়ে দিতে যাচ্ছে, না দেবে না, আমি নেব না, নেমে নিজে নিয়েছে। কারণ যেই ব্যক্তি অপরের সাহায্য নিল, সে যেন ওর কাছে কিছুটা চাইলো, যাচ্ছা করলো না, আমি মানুষের কাছে কোনো কিছু চাইবো না। ধার চাওয়া জায়েজ আছে, কিন্তু ধার না করাটা ভালো, আপনার তাওহীদের পূর্ণতা। ধার চাওয়া জায়েজ, কিন্তু না, আমার যে স্যালারি আছে, বেতন আছে, ওতেই চলবো, আমি কেন ধার করব? আমার এই মাসে এই কাজটা করা সম্ভব নেই, করবো না, থাক। মোবাইল লাগবে তো, এই মাসে বেতন নেই, মাসে কিনলাম না, যখন দেখবো যে হ্যাঁ একটু আসলো, এই বাঁচাতে পারলাম, প্রতি মাসে 25-50 রিয়াল করে বাঁচিয়ে 3-4 মাস হলো, মোটামুটি এখন হয়ে গেছে, তখন করবো। আর না ভাই একসাথে একটা মোবাইল কিনতে হবে, আর টাকা তো নাই, তো ভাই মাসের মাস তোমাকে দিয়ে দেবো 100 টাকা করে, বা 2 মাস পরে দিয়ে দেবো তোমাকে, দেও তো 500 রিয়াল ধার। এটা ভালো জিনিস না, যদিও জায়েজ, এটা ভালো না। এটা হচ্ছে কামেল পূর্ণাঙ্গ তাওহীদে সামান্যতম হলেও ঘাটতি। এইরকম ঘাটতি থাকলে বিনা হিসাবে, বিনা আযাবে না, হিসাব হবে। কি জন্য ধার নিয়েছিল? প্রয়োজন ছিল নাকি তোমার? সেই আল্লাহ প্রয়োজন অত ছিল না, তবে ওই একটু দামি মোবাইল কিনবো তো ওই জন্য একটু ধার নিয়েছিলাম, একটা ল্যাপটপ কিনবো তো সেই জন্য ধার নিয়েছিলাম, বিবির জন্য অলংকার কিনবো, দেশে যাবো ওই জন্য ধার নিয়েছিলাম। লজ্জা পাবেন আল্লাহ পাকের কাছে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, তাহলে হিসাব হবে। হ্যাঁ, হিসাব হইলে যে আল্লাহ জাহান্নামে দেবে এটা জরুরি নয়। অসংখ্য মানুষের হিসাব হবে, আল্লাহ জান্নাত দেবেন, কিন্তু হিসাব নিয়ে জান্নাত দেবেন, বুঝছেন কথা না? কিন্তু অল্প সংখ্যক কি 70,000 বিনা হিসাবে, হিসাবও হবে না, যেটা হিসাবে ইয়াসিরা বলা হয়েছে মুমিনের সহজ হিসাব হবে না, বিনা হিসাবে। সেটার উদাহরণ কিছু দিলাম, যেই উদাহরণগুলি হয়তো আমাদের মধ্যে পাওয়া যায় না।
জামাটা সাফ করে বন্ধু বসে আছে, এইটা এই তুই আয়রন করে দিতাম, আরে ভাই নিজে আয়রন করেন আপনি, হ্যাঁ এই কাজটা করে নিয়ে আসেন তো, হ্যাঁ নিজেই করেন আপনি আল্লাহর রাস্তায়, কিন্তু আমরা তো পারছি না। এই জিনিসগুলো যদি এক একটা করে দেখি তো সুবহানাল্লাহ, কত যাদেরকে বড় বড় কামেল মনে করছে তাদের মধ্যে এইরকম জিনিসগুলো আছে। তাহলে হিসাব হবে, যদিও হালকা হিসাব হবে, বিনা হিসাবে পেতে হলে এইরকম। এই জন্য সাহাবী জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছিলেন, শপথ নিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, জীবনে কারো কাছে কোনো জিনিস চাইবো না। কোনো জিনিস চাইবো না মানে হয়তো ভিক্ষা করবো না, এইটাই তো ভিক্ষা আমরাও করি না, সারা জীবন আলহামদুলিল্লাহ ভিক্ষা করি না, কিন্তু ধর চাইবো না মানে ধারও চাইবো না, ভিক্ষা করলাম না কিন্তু ধারও চাইবো না। চাইবো না মানে কোনো একটা দরকার উঠিয়ে দে ভাই পানিটা দেন তো, ওইটাও চাইবো না, আমি নেব। এতটা পালন করা সাধারণ কথা নয়, অসাধারণ ব্যক্তিত্বের প্রয়োজন, তাই না? ওখানে ওর সামনে পানিটা আছে, একটু উঠিয়ে চাই নিলাম, হয়তো কিতাবটা একটু উঠিয়ে চাইলাম না, আমি উঠে গিয়ে নিলাম, হয় না অনেক এটা, অধিকাংশ লোকের দ্বারা এটা হয় না। তো এই জারির রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে সাহাবীরা বলছেন যে তাকে দেখতাম ঘোড়ার ওপর থেকে, ঘোড়ার পিঠের ওপর থেকে তার ওই কোড়াটা পড়ে গেছে, লাঠিটা পড়ে গেছে, কারো কাছে কেউ নিত না, আমি নামবো, নিজে নেমে আবার উঠে। কেন? বলছে আমি আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করেছি, বয়াত শপথ করেছি যে আমি কারো কাছে কোনো কিছু চাইবো না, তোমার কাছে কেন চাইবো, তুমি উঠিয়ে দাও না, আমি নেবো না। সুবহানাল্লাহ। তো এইরকম নজির যেগুলো, এইরকম ধরনের লোক যারা, আপনি বলেন তো সারা জীবন আপনি কারো কাছে ধারও চাইলেন না, হ্যাঁ কারো কাছে কোনো জিনিসের সহযোগিতাও চাইলেন না, একটা বোঝা দুটো হাত, আরে ভাই একটা তুই ধর, তোর হাতটা পুরো খালি, তুই একটা ধর, আমি ধরি, রাত দিন এরকম করছেন, তাই না? না আমাকে কষ্ট লাগুক, কেন দেবো, ওকে দেবো না, এইরকম মন মেজাজ কোথায়? তো বিনা হিসাবে আর বিনা আযাবে জান্নাতে হইলে ওই রকমের কামেল তৌহিদ, তৌহিদ আজকে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার আলোচনা চলছে। পুরোপুরি প্রতিষ্ঠা কখন হবে? যদি এগুলি এমন অপরাধ নয় যেগুলি শিরকে আসগার হয়ে যাচ্ছে, শিরকে আকবর হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে না, সাহায্য সহযোগিতা নেওয়া জায়েজ। তারপরে আপনি যেহেতু সামান্য মানুষের দিকে ঝুঁকে যাচ্ছেন, তারপরে যে যার কাছে সহযোগিতা নেই তার কাছে সে ঋণী থাকে, সে তার কাছে ঋণে থাকে। আপনার গাড়িতে যদি আমি একদিন ফ্রি চড়ি, তার মানে আপনার কাছে আমি ঋণী আছি, আর মানুষ হিসাবে আপনার সাথে আমার একটা নম্র আচরণ থাকবে, ঠিক না? আপনি যদি আমার কাছ থেকে পার্সোনাল কিছু নিয়ে থাকেন, ধার খরচ, একটা পয়সাও নিনি, বছরকে বছর পড়ে থাকে, তারপর একটা আপনার অন্তরে একটা এমন একটা শ্রদ্ধা আছে যে ভাই এই লোক উপকার করেছে, আমি তার কাছে কৃতজ্ঞ, হ্যাঁ তার কাছে আমি ঋণী, হ্যাঁ না এরকম কেন থাকবে? আপনি একমাত্র আল্লাহর মুহতাজ, আল্লাহর কাছে ঋণী, কারো কাছে ঋণী নয় আমি। কারো যেন এহসান অবদান না থাকে, কেউ যেন এই কথা না বলতে পারে আরে তোকে তো মানুষ আমি করেছিলাম রে, তোকে তো আমি বাঁচিয়েছিলাম, তোকে তো আমি সাহায্য করেছিলাম, তোকে তো আমি বিদেশে পাঠিয়েছিলাম। আমাদের জীবনে ভর্তি আছে এরকম অবস্থা, তাই না? তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে না। বিনা হিসাবে জান্নাত মানে কেউ যেন বলতে না পারে যে আপনার অবদান আছে, আপনারও তার অনুগ্রহ আছে, আপনি তার কাছে ঋণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওরা ওই লোকেরা যারা লায়াস্তারকুন, ঝাড়ফুঁক করে চাই না। তাহলে নিজে ঝাড়ফুঁক করলে এটা আবার এর পরিপন্থী নয়, নিজেকে নিজে ফুঁক দেন, অথবা নিজের ছেলেকে আপনি নিজে ফুঁক দেন, নিজের বিবিকে নিজে ফুঁক দেন, হ্যাঁ কিন্তু ঝাড়ফুঁক করে চাইবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরে নিজেই দোয়া পড়ে বা সূরা পড়ে ফুঁক দিতেন, নিজে ফুঁক দিতে হবে। প্রতিদিন শোয়ার সময় সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার পড়ে হ্যাঁ ফুঁক দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শরীর, হাত পেতে, শোয়ার আগে কিন্তু, নামাজের পরে না। আর এটাকে নিয়ে গিয়ে আরেক জায়গায় বিদাতে লাগিয়ে দিয়েছে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ, কি করে মসজিদে বসে নামাজ পড়ার পরে এই কাজ করে, এটা বিদাত। আর ওটা শোয়ার সময় যদি করেন বিছানায় আসে তাহলে এটা সুন্নাত, আপনি নিজে করলেন। কিন্তু ওই সময় যদি বলেন যে আপনার বিবিকে বলছে এই তুমি একটু ভালো লাগে না, আমি লম্বা হয়ে শুয়ে আছি, তুমি তোমার হাতে ফুঁক দিয়ে আমার গায়ে একটু ফিরিয়ে দাও, না চাইলেন আপনি, না চাইবেন না। লায়াস্তার কোন চাই না কারো কাছে ঝাড়ফুঁক, নিজেকে দম করেন না, আল্লাহর প্রতি ইয়াকিন রেখে যে আমি কোরআন হাদিস আমল করার চেষ্টা করছি, আমি সুন্নাত মেনে চলার চেষ্টা করছি, রাসূলের তরিকায় চলার চেষ্টা করছি, আমি আমাকে ফুঁক দেবো, অসুখ বিসুখ লাগছে আমি নিজেকে ফুঁক দেবো, এটা সবচাইতে ভালো। যদিও জায়েজ আছে, ফুঁক দিয়ে নেওয়া জায়েজ আছে, এটা ভাববেন না যে না জায়েজ, এটা না জায়েজ নয়, কিন্তু একটা হচ্ছে একবার হাই কোয়ালিটির মুমিন, বিনা হিসাবে জান্নাত জানেওয়ালা, বিনা আযাবে, বিনা জিজ্ঞাসাবাদে জান্নাত জানেওয়ালা।
তাহলে ঝাড়ফুঁক তলব করবে না। ওয়ালা ইয়াক্তাউন, আর শরীরে দাগ দেবে না, নিজের শরীরে দাগ দিয়ে চিকিৎসা করবে না। প্রাচীন যুগের একটা চিকিৎসা ছিল, আজকেও খুব ফলপ্রসূ, সেটা হচ্ছে লোহা গরম করে বিভিন্ন অসুখে শরীরে দাগ দিত। তাতে হয়তো কি, ওতে অনেকগুলি অসুখ ভালো হয়ে যেত। আলকাই যেটাকে বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমতি দিয়েছেন, কিন্তু অপছন্দ করেছেন। তাহলে এখানে বলা হলো যে যারা বিনা হিসাবে জান্নাত যাবে, বিনা আযাবে জান্নাত যাবে, তারা শরীরকে দাগে না। চিকিৎসা করার জন্য লোহা পুড়িয়ে নিজের শরীরকে কষ্ট দিয়ে দাগ দেবে যে আমি ভালো হওয়ার জন্য, শুধু না, এই কাজ করবেন। এটা যেহেতু অপছন্দনীয় কাজ, এটা নিজেও করবেন না, অন্যরও করবেন না, কারো কাছে তলবও করবেন না, নিজেও করবেন না। এটা তাহলে এখানে চিন্তা দিয়ে বলা হয়নি, একটাউন দাগবেন না, এটাই হচ্ছে উত্তম। তবে দাগানো জায়েজ রয়েছে। দেখেছেন অনেকেই রাখে, সুডানিরা শরীরে দাগ টাগ করে, আর বিশেষ করে চেহারা করলে নিষিদ্ধ, কারণ চেহারাকে বিকৃত করা হারাম। চেহারা দাগ থাকে অনেক সুডানিদের, কালোদের, তো এটা জায়েজ নয়। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, আর ওরা কি করবে না, কুলক্ষণ অলক্ষী মনে করবে না কোনো কিছুকে, যে এটা কুলক্ষণ, এটা হচ্ছে অলক্ষী। ফাল মানে ভালো মনে করা জায়েজ রয়েছে। সকালে সকালে মাশাআল্লাহ মসজিদে গিয়েছেন, আর মসজিদে গিয়ে ভালো একটা নেক পরেশগার লোকের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল, সালাম দুই হয়ে গেল। আরে কোনোদিন জীবনে ভাবিনি যে এখানে দেখা হবে, কিন্তু উনিও কিভাবে কার মেহমানে এসছেন, দেখা হয়ে গেছে, ভালো কথা। এটা আমার ভাগ্যটা ভালো, আলহামদুলিল্লাহ, সকালে আজকে কোনো খারাপ মানুষের সাথে দেখা না হয়, ভালো মানুষের সাথে দেখা হয়েছে, বুঝতে পেরেছেন না? কিন্তু সকালবেলা নেমেছেন, আর নেমে দেখছেন পাশের এক বেদিন বেনামাজি মদখোর ফজরের নামাজ পড়তে গিয়ে দেখছেন মদ খেয়ে মাতলামি করছে, বা মদ খায়নি কিন্তু মদখোর লোকের সাথে দেখা। তখন আপনার শয়তান তখন আপনাকে পালপিটেশন করাতে শুরু করলো যে তোর আজ দিনটাই মনে হয় খারাপ হবে, কেন ভোরে উঠেই মদখোরের সাথে দেখা, কথা বলছেন না? হ্যাঁ, এটা জায়েজ নাই। কুলক্ষণ কোনো কিছুকে মনে করা, কোনো ব্যক্তিকে বস্তুকে কুলক্ষণ বা অলক্ষী মনে করা জায়েজ নাই। যেমন পেঁচার ডাককে আমাদের দেশের মানুষরা মনে করে যে কোন যে বালা মুসিবত নিয়ে এসছে, কাকে নিতে এসছে, মানে কোন ছেলে মরবে না কোন মানুষ মরবে গ্রামের। পেঁচার ডাক রাতের অন্ধকারে শুনলে আর ভয়ঙ্কর লাগে, পেঁচার ডাকটা এমনি ভয়ঙ্কর লাগে। সময় বেশি হয়ে গেছে মনে হচ্ছে। তো কি বলছিলাম, যে কোনো কিছুকে অলক্ষী বা কুলক্ষণ মনে করবেন না। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহ পাকের প্রতি, তাদের রবের প্রতি আস্থা ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে। আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখা মানে এই নয় যে কোনো উপায় গ্রহণ করবেন না, সোর্সগুলি প্রয়োগ করবেন না, এরকম নয়। এর মানে এই নয় যে আপনি ওষুধ খাবেন না, মাথার ব্যথায় থাকতে পারেন না আর আপনি ওষুধ খাবেন না, জ্বর আপনার আর ওষুধ খাবেন না কারণ আমি বিনা হিসাবে জান্নাত যাব না। তাওয়াক্কুল বলা হয়েছে দুনিয়ার যেসব উপায়গুলি আছে, বৈধ উপায়, সেগুলিকে গ্রহণ করে মনের অবস্থাটাকে আল্লাহর উপর পুরোপুরি ন্যস্ত করা, আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া, মানুষের দিকে ফিরানো নয়। আপনিও ডাক্তার কাছে চিকিৎসা করছেন আর আরেক ভাইও ডাক্তার কাছে চিকিৎসা করছে, দুইজনই জায়েজ করছেন, কিন্তু আপনার চাইতে এই লোক ভালো। কেমন? ডাক্তার কাছে চিকিৎসা করছেন আর ভাবছেন যে ডাক্তার তো মাশাআল্লাহ স্পেশালিস্ট, আর ডাক্তার ভালো, আর খুব দামি দামি ওষুধ দিয়েছে, তাহলে দামি দামি ওষুধ দিয়েছে সুতরাং ওষুধ কাজ করবে, ভালো। ডাক্তার স্পেশালিস্ট, ডাক্তারের উপর অনেকটা ভরসা, আর আল্লাহর উপর ভরসা আছে মুমিন মুসলিম হিসাবে, ভাগযোগ হয়ে গেল কিন্তু, তাই না? আপনার তাওয়াক্কুলটা ভাগ হয়ে গেল, কিছুটা ওষুধের উপর ভরসা, কিছুটা হচ্ছে ডাক্তারের ভরসা, আর বাকিটা আল্লাহর উপর ভরসা, বাকি আল্লাহ ভরসা, তাই না? অনেকে বললে বাকি আল্লাহ ভরসা, ঔষধ নিলাম বাকি আল্লাহ ভরসা, না ওই রকম বাকি না, ফাঁকি করবেন না, বরং বলবে পুরোপুরি আল্লাহর ভরসা। তবে আল্লাহ বা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদাউ, তোমার ওষুধ ব্যবহার করো, ইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা, ওষুধ ব্যবহার করা উপায়, কিন্তু আমার পুরোপুরি আস্থা ভরসা আল্লাহর উপরে, একমাত্র ডাক্তারের উপরও না, ডাক্তারের কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ পাক যদি তৌফিক না দেন। হ্যাঁ, ডাক্তারের হাত জাস ফেল হয়ে যায়, ওষুধ কাজ করছে না বিভিন্ন কারণে, আল্লাহ পাক সেই কারণগুলি হয়তো আপনার শরীরে তৈরি করে দিয়েছেন। ওষুধ, একই ওষুধ খেয়ে ও লোক ভালো হয়ে গেল একই রোগে, আর আপনি ভালো হচ্ছেন না, কারণ আপনার শরীরে ওই ওষুধ কাজ করবে এই রকমের যোগ্যতা আল্লাহ পাক রাখেননি, টেনে নিয়েছেন।
সবগুলি তো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। দেখছেন না যে জ্বর, একজনের জ্বর প্যানাডল খেয়ে ভালো, আর যে অ্যান্টিবায়োটিক খেয়েও ভালো হয় না, দেখেন নাকি? তাহলে শেফা দেন মারিজ তো ভয় আসবেন একমাত্র আল্লাহ পাক। তাহলে ওষুধ ব্যবহার করা বা দুনিয়ার উপায় উপকরণ, হ্যাঁ আমি কারো সাহায্য নেব না, সুতরাং এখান থেকে হেঁটে 3 কিলোমিটার আমি ক্যাম্পে নিজের পায়ে হেঁটে যাব, কারো গাড়িতে চড়বো না, ভালো কথা। যা আমি একেবারে বিনা হিসাবে জান্নাত যাবো, সেজন্য পায়ে হেঁটে যাবো এখান থেকে, না না না, আপনি গাড়িতে চড়েন। হ্যাঁ, তবে দেখলেন যে না গাড়িতে ভিড় ভাড় আছে, ওইরকম মরিয়া হয়ে ছুটবেন না যে ভাই জায়গা দিবেন, একটু হবে, একটু কষাকষি করে বসবে, প্রয়োজন নেই। যদি হয়তো হয়ে গেল, না হয় আল্লাহ পাক পয়সা দিয়েছে, হালাল রিজিক দিয়ে দেখবো, হাঁটতে না পারি তো, আর না হলে হেঁটেই গেলাম, অসুবিধা কি 1-2 কিলোমিটার, ঠিক না? তাহলে আপনি মানুষের ওপর, মানুষের গাড়ির ওপর, দুনিয়ার উপায়ের ওপর ভরসা করছেন না। আল্লাহর আপনার ভরসা ঠিক আছে, যদিও দুনিয়ার উপায়গুলি আপনি গ্রহণ করছেন, এতে কোনো আপত্তি নাই, এতে ইমান কমে না, এতে আমল খারাপ হয় না, তৌহিদে ডিস্টার্ব হয় না। কিন্তু যদি দুনিয়ার উপায় উপকরণের বেশি ভরসা, যেমন আজকাল চাকরিজীবীদের চাকরির উপর মানে বেশিরভাগ ভরসা, হ্যাঁ, ব্যবসায়ীদের তার ব্যবসার যশের উপর ভরসা, গাড়ি একটা নতুন আমি পেয়েছি কোম্পানির, ট্যাক্সি চালান, গাড়ির উপর ভরসা, নতুন গাড়ি, আল্লাহর উপর ভরসা গেল কোথায়? ও কিছু 50% 40% আছে, কিছু আছে। তো এইরকম যদি হয় তাহলে কিন্তু গড়বড় আছে। তো যাই হোক, চলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তখন ফাকাম ওকাশা ইবনে মেহসান, এক সাহাবী ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দাঁড়িয়ে, উদুল্লাহ আন ইয়াজআলানি মিনহুম, হে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করে দেন যাতে আল্লাহ পাক ওই 70,000-এ আমাকে করে নেন, একজন আমি হয়তো বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত যেতে পারি। ফাকাল আনতা মিনহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তুমি ওই দলই শামিল। সুম্মা কামা রাজুলুন আখার, তখন লাইন ধরে নিয়েছে, আর এক লোক বলছে উঠে, উদুল্লাহ আন ইয়াজআলানি মিনহুম, হে আল্লাহ রাসূল আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন ওই দলে শামিল হইতে পারি। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাবাকাকা বিহা ওকাশা, ওকাশা তোমার আগে চলে গেছে, ওকাশা তোমার আগে চলে গেছে। কত হেকমত কৌশলের কথা। হতে পারে যে এই লোক বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু এই আসল কথাটা যদি তাকে বলে দাও, দেখো তুমি বিনা হিসাবে জান্নাত যেতে পারবে না, সাথে সাথে মন খারাপ, হয়তো উল্টো ফিরেই যাবে আবার আগের বাপ দাদা ধর্মের দিকে, হইতে পারে না, পারে না? ওই কথাও বললেন না, আর এটাও বললেন না যে না তুমিও বিনা হিসাবে যাও, এটাও বললেন না, কারণ ওইটা যদি বলে ঠিক আছে তুমিও যাবে ওকাশার মতো, তাহলে লাইন লেগে আছে 25-50 যাচ্ছে লাইন, গোটা মদিনার লোক লাইন ধরে নিবে যে সব আমাদের দোয়া দেন, সব দোয়া দেন, বিনা হিসাবে যাও, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত, তাই না? রাস্তা বন্ধ হয়ে গেছে, সব সবা কাকা আগে যে বলার বলে নিয়েছে, আর না, শেষ কথা। এটা হচ্ছে কথার কৌশল, বুঝতে পারলেন না? সাবা কাকা বেহা ওকাশা, ওতে ক্ষুণ্ণও হইল না, আর এটাও বুঝলো না যে আমি হব না, হয়তো ওই দলে সামিল হইতে পারবো না, বরং রাস্তা বন্ধ, আর না, এই দোয়া আর না, শেষ। সাবাকা কাবিহা ওকাশা, ওকাশ তোমার আগে বেড়ে গেছে। তো এই ছিল হাদিস। হাদিস সম্পর্কে বলতে গিয়ে যথেষ্ট সময় হয়ে গেছে, সুতরাং আর কথা লম্বা করছি না। হাদিসের বাকি কিছু উপকারিতা, ভাষ্য বা মাসলা মাসাইলের ইস্তেমবাত আল্লাহ পাক যদি সহিহ সালামত রাখেন তো আগামী সপ্তাহে আলোচনা করবো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গত সপ্তাহে দার্সে যে হাদিসটি ছিল বড় লম্বা হাদিস, পুরো হাদিসের দিকে শুধু ইঙ্গিত করি, তাতে যে আসল বিষয়বস্তুটা ছিল যে বিনা হিসাবে বিনা আযাবে বিনা শাস্তিতে জান্নাতে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কতজন? 70,000। এই 70,000 কারা, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামদের কল্পনা জল্পনার পরে যে হুমুল্লাযিনা লা ইস্তারকুন, ওরা ওই সকল লোক যারা কারো কাছ থেকে ঝাড়ফুঁক তলব করতে যায় না, প্রয়োজন হলে নিজেদের ঝাড়ফুঁক নিজেরাই করে, আর না হলে ঝাড়ফুঁকের জন্য পেরেশান হয়ে মরিয়া হয়ে কারো কাছে ছুটবে, ঝাড়ফুঁক করেন, এটা করতে যায় না। যদিও ঝাড়ফুঁক শরীয়ত সম্মত হলে, মানে কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে, কোরআনের আয়াত বা হাদিসের দোয়া দিয়ে বা এমনি ভালো কথা দিয়ে যা অর্থবোধক, আর তাতে শিরক বিদআত নেই, আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো সাহায্য চাওয়ার নেই, এইরকম বাক্য দিয়ে দম করা, ঝাড়ফুঁক করা শরীয়তে জায়েজ। তারপরেও ঝাড়ফুঁক করতে যায় না বা কারো কাছ থেকে চাইতে যায় না। ওয়ালা ইয়াক্তাউন, আর রোগের আরোগ্যের জন্য শরীরে লোহা দিয়ে, লোহা গরম করে দাগে না।
ওয়ালা ইয়াতাতাইয়ারুন, আর কোনো কিছুকে অলক্ষী বা কুলক্ষণও মনে করেন না। কোনো কিছুকে, কোনো অবস্থাকে, কোনো ব্যক্তিকে, বস্তুকে, কোনো বিষয়কে, কোনো সময়কে, কোনো কালকে কুলক্ষী মনে করেন না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বরং তার আল্লাহ পাকের ওপর পুরোপুরি আস্থা ভরসা রাখে। এই কথাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আসল বিষয়বস্তু ছিল যারা তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন করবে তারা জান্নাতে যাবে বিনা হিসাবে, তাই না? তাওহীদের বাস্তবায়ন করলে এইরকম গুণগুলি থাকতে হবে। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসটি হচ্ছে সহিহান বুখারী মুসলিমের হাদিস। তাওহীদের বাস্তবায়ন কেমন করে হবে এ সম্পর্কে ভাষ্যকার বলছেন যে তাওহীদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শিরকের গন্ধ থেকে পুরোপুরি মুক্ত করা, সে বড় শিরক হোক, ছোট শিরক হোক, এমনকি বিদাত থেকে, কারণ বেদাত শিরক পর্যন্ত পৌঁছায় ধীরে ধীরে মানুষকে। যখন নতুন নতুন কাজ করা শুরু করে ধর্মের নামে, কিছুদিন পরে শিরক করা শুরু করে। বিদাত থেকে মুক্ত হওয়া, কাবিরা গুনাহ থেকে মুক্ত হওয়া, সাগীরা গুনাহ অহরহ না করা, ইচ্ছা করে না করা, যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করা, এ হচ্ছে পূর্ণরূপে তাওহীদের প্রতিষ্ঠা করা, তাওহীদের বাস্তবায়ন করা। তাওহীদ বিরোধী যত কিছু রয়েছে সবকিছু থেকে পুরোপুরি বেঁচে থাকা, ছোট গুনাহকেও হালকা না মনে করা। আজকাল অধিকাংশ মানুষ বড় বড় গুনাহকে হালকা মনে করছে, কাবিরা গুনাহকে, ছোট গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহকেও হালকা মনে করা, এটা তাওহীদের ঘাটতি, তাওহীদের পরিপন্থী, তাওহীদের পুরোপুরি বাস্তবায়ন হল না। যে ব্যক্তি তাওহীদের বাস্তবায়ন করবে তার অন্তর ঈমান এবং তাওহীদ আর ইখলাসে ভরপুর থাকবে। আর শুধু মুখে দাবি করলে হবে না, বরং তার কাজ, কর্ম, আমল এর সত্যায়ন করবে, প্রমাণ করবে যে আসলে অন্তর ঈমানে ভরপুর, তাওহীদে ভরপুর, আল্লাহর জন্য তার মধ্যে ইখলাস রয়েছে। কাজে কর্মে, অঙ্গ প্রত্যঙ্গে সে এসব প্রকাশ করবে, আর তা কোনো রকম ভাবে নষ্ট করবে না কোনো গুনাহ দিয়ে। যার মধ্যে তাওহীদের বাস্তবায়ন রয়েছে তার কিছু লক্ষণ রয়েছে, যেমন পুরোপুরি আল্লাহর সামনে অনুগত হওয়া, পুরো দমে আল্লাহর উপর আস্থা ভরসা থাকা, কোন সৃষ্টির দিকে, কোন মানুষের দিকে যেন তার হৃদয় ফিরে না যায়, যে ওর সাথেও আমার আশা জড়িত, সেও আমার কিছু করে দিতে পারবে, তার দ্বারাও আমার লাভ হতে পারে অথবা লোকসান হতে পারে, সেই জন্য ভয় করে, লাভ হতে পারে সেই জন্য তার পিছনে পিছনে ছুটে। এই রকম জিনিস যেন না থাকে। কখনো যেন ওই রকম মুমিনের মন মানুষের দিকে না যায়, যে মানুষ দ্বারাও কিছু হবে, যদিও পৃথিবীতে উপায় উপকরণ আছে, কিন্তু আপনার মনটা যাতে করে আল্লাহ ছাড়ার দিকে না যায়। কথায়, কাজে, অবস্থাতে যেন আল্লাহ ছাড়া কারো কাছে না চাই। হয়তো কথাই চাইছেন না, কিন্তু আপনার অবস্থা এমন ভাবে প্রকাশ করছেন যাতে লোকেরা দেয় আপনাকে, এইরকম যেন না হয়। আল্লাহ পাকের পুরোপুরি শুকরিয়া আদায় করা। যারা শিরক করে, যেমন শিরককে ঘৃণা করবেন, শিরকের সাথে যারা জড়িত তাদেরকেও ঘৃণা করবে, তাদের সাথে শত্রুতা রাখবেন, এমন নয়। যেমন জাহেল মূর্খরা আমাদের সমাজে বলে থাকে যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। এটা ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে বাঙালি মুসলিম সমাজে। পাপকে ঘৃণা করো মানে চুরিকে ঘৃণা করো, কিন্তু চোরকে ঘৃণা করিও না। হ্যাঁ, নামাজ না পড়াকে ঘৃণা করো, কিন্তু যে নামাজ পড়ে না বেনামাজিকে ঘৃণা করিও না। হ্যাঁ, কবর মাজারে সেজদা করছে, দেবদেবীকে সেজদা করছে, ওকে ঘৃণা করিও না, ওই কাজটাকে ঘৃণা করো। এটা একেবারে অকাট মূর্খ লোকের কথা, এটা মুসলিমের কথাই না। পাপকে ঘৃণা করলে পাপীকে ঘৃণা করতে হবে, ওর মধ্যে তো পাপ রয়েছে। তাহলে কেমন করে এটা হইতে পারে যে পাপকে আলাদা করে ঘৃণা করবেন, পাপীকে ঘৃণা করবেন না? এগুলি তাহলে তাওহীদ প্রতিষ্ঠা বা তাওহীদের বাস্তবায়নের বাস্তব প্রমাণ নয় যে আপনি পাপীর সাথে একাকার হয়ে রয়েছেন। পাপীর সাথেও মিল মহাব্বত ওই রকমই যেমন নেক লোকের সাথে। তাওহীদের বাস্তবায়নের জন্য সহযোগী বিষয় দু একটি বলা যাক। প্রথম হচ্ছে তাওহীদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাওহীদই বুঝেন না, আল্লাহর একত্ব কি এবং কিভাবে বাস্তবায়ন হবে, আল্লাহর একত্ব তাওহীদের বিপরীত বিষয়গুলি কি সেগুলি জানেন না,
তাহলে যখন তখন আপনার উল্টো কাজগুলি হবে, যখন তখন তৌহিদে ঘাটতি হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য সহযোগী রূপে যে তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তৌহিদের মর্মকথা, তৌহিদের বাস্তবায়নের রূপ, তৌহিদের ফজিলত, তৌহিদ কি জিনিস, তৌহিদের প্রকরণ, তারপরে তা বিশ্বাস করতে হবে, তার দৃঢ় বিশ্বাস ইয়াকিন থাকতে হবে। শুধু জ্ঞান থাকা যথেষ্ট না। অনেক অমুসলিম আছে বা অনেক জন্মসূত্রে মুসলিম আছে যে ইসলাম সম্পর্কে, তৌহিদ সম্পর্কে, আল্লাহর একত্ব সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু কাজে ফলো করে, দুনিয়ার গরজে যায়, গায়রুল্লাহর কাছেও যায়, মানুষকে খুশি করার জন্য সব জায়গায় হাজির, মন্দিরেও হাজির, মাজারেও হাজির, অথচ জানে যেগুলো কাজ ভালো না, কিন্তু দুনিয়ার কিছু স্বার্থ জড়িত আছে। তো শুধু জ্ঞান থাকা যথেষ্ট না, নলেজ থাকা, নলেজ মোতাবেক বিশ্বাস হইতে হবে, ইয়াকিন হইতে হবে। তৃতীয় পদক্ষেপ হচ্ছে বিশ্বাসের পরে বাস্তবায়ন। জ্ঞানও আছে, বিশ্বাসও আছে, কিন্তু আমলে নেই, তৌহিদ বাস্তবায়ন করে না, হবে না। তৌহিদের বাস্তবায়ন হইতে হবে। তৌহিদ প্রতিষ্ঠা করা হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে ওয়াজিব, আবশ্যক, আপনার মুমিন থাকার জন্য, মুআহিদ থাকার জন্য আবশ্যক। সেটা হচ্ছে শিরক থেকে মুক্ত হওয়া, বিদআত থেকে মুক্ত হওয়া, কাবিরা গুনাহ থেকে মুক্ত হওয়া। তাহলে আপনার তৌহিদ যেটা ওয়াজিব, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ, বিদআত থেকে বেঁচে থাকা ফরজ, কারণ যেটা হারাম, হারাম ছাড়া ফরজ, তাহলে বিদআত থেকে বেঁচে থাকা ফরজ, বিদআত হারাম, কাবিরা গুনাহ হারাম, শিরক হারাম, সবচেয়ে বড় হারাম, তাহলে এগুলো থেকে বেঁচে থাকা ফরজ। এটা হচ্ছে সর্বনিম্ন তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য আবশ্যক, ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু, যেসব কাবিরা বড় গুনাহ থেকে তোমাদের নিষেধ করা হয়েছে সেগুলি থেকে যদি বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের গুনাহগুলি মোচন করে দেব, অনুদখিলকুম মুদখালান কারীমা, আর সম্মানজনক স্থানে তোমাদেরকে দাখিল করব। তাহলে বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বিদআত বড় গুনাহ, কাবিরা গুনাহ, বড় বড় গুনাহগুলি বড় গুনাহ, শিরক বড় গুনাহ, ছোট শিরক বড়, সবগুলি বড় গুনাহ। তাহলে এটা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা করার সর্বনিম্ন স্তর, যেগুলিতে বেঁচে থাকা ফরজ। আর একটা হচ্ছে তৌহিদ বাস্তবায়ন উচ্চ দরের, উচ্চ মাপের, মুস্তাহাব। সেটা হচ্ছে কোন মানুষের সাথে সামান্যতম, আল্লাহ ছাড়া অন্যের সাথে সামান্যতম যেন আপনার অন্তরে, হৃদয় সম্পর্ক না থাকে। দুনিয়ার যেগুলি সোর্স আছে, উপায় আছে, যেমন আপনার চাকরি, চাকরির উপর অধিকাংশ লোকের ভরসা, ব্যবসার উপর অধিকাংশ লোকের ভরসা, ঘর বাড়ি ভাড়া দেওয়া আছে, ভাড়াতে যদি লোক পাই এর উপরে ভরসা আছে, তাহলে রুজি আসবে, না হলে কি করে খাবো, পেরেশান হয়ে যাচ্ছেন মাঝে মাঝে। এইসব জিনিসের সাথে অন্তরের যেন সম্পর্ক না থাকে, অন্তরকে মুক্ত করেন। আল্লাহ রাজ্জাক, আমার কাজ হচ্ছে কর্ম করা, মেহনত করা, আমার কাজ হচ্ছে ব্যবস্থা করা, কিন্তু রিজিক দাতা আল্লাহ। আর এই মুস্তাহাব স্তর, যেটা একেবারে পূর্ণ স্তর তৌহিদ প্রতিষ্ঠার, সেটাই বর্ণনা করা হয়েছে এই বিগত হাদিসটাই, যে জায়েজ কাজও আপনি করবেন না। ঝাড়ফুঁক কারো কাছে করে চাওয়া জায়েজ, শরীরে দাগ করে, যদিও অপছন্দনীয়, কিন্তু চিকিৎসা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অপছন্দ করি, তবে তোমরা করতে পারো প্রয়োজন হইলে, আর অন্য কোনো বিকল্প চিকিৎসা নেই, করতে পারো। তারপরেও বলা হয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা ঝাড়ফুঁক তলব করে না। তাহলে এটা হচ্ছে একেবারে পূর্ণ মাত্রার তৌহিদ প্রতিষ্ঠা করা, যেটা মুস্তাহাব। এইরকমই বহু জায়েজ জিনিস চাওয়া, আপনার জন্য ধার চাওয়া জায়েজ, গত সপ্তাহে উদাহরণগুলি দিয়েছি, কিন্তু তারপরে ধার চায় না কারো কাছে, প্রয়োজন থাকলে। প্রয়োজন আছে, আমি পুরো করলাম না, আমার কাছে অভাব আছে, অভাবের মতো চললাম। হ্যাঁ, সহযোগিতা চাওয়া জায়েজ, এর উদাহরণ গত সপ্তাহে দিয়েছিলাম। পানিটা ওইখানে আছে, ওর কাছ থেকে চাইলাম, এটা জায়েজ। চাইলাম না, আমি নিজেই উঠে নিলাম। আমার কিতাবটা নিয়ে আমি যেতে পারবো, আমার এইরকমই 10-20 কিলো আমি ওজন উঠাতে পারবো, 2 হাতে উঠাতে পারবো, কিন্তু ভাই একটু ধরেন, চলেন আমার সাথে সাথে। জায়েজ চাওয়া, কিন্তু তারপরেও চাইলাম না, তার এটা ফরজ নয় তৌহিদ প্রতিষ্ঠার জন্য,
কিন্তু পূর্ণ মাত্রায় তৌহিদ যদি প্রতিষ্ঠা করতে চান, বিনা হিসাবে জান্নাত যেতে চান, তাহলে এগুলো থেকে মুক্ত হন। কারো কাছে আপনি যে সাহায্য চাওয়া যায় সেটাও চাইবেন না আপনি। এইরকম মাপের লোক আজকাল পাওয়া যাবে বড়ই মুশকিল আছে। এই জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়া বড়ই মুশকিল আছে। যখন পূর্ণ মাত্রায় তৌহিদ প্রতিষ্ঠাই করতে পারছেন না, তখন বিনা হিসাবে জান্নাতে যাওয়া মুশকিল আছে। তবে হিসাব যাদের হবে তারা দুই রকম। একরকম লোক হিসাব হবে হিসাব ইয়াসিরা, সহজ হিসাব। আল্লাহ পাক বলেছেন সহজ হিসাব হচ্ছে আল্লাহ পাক পেশ করবেন আর বলবেন যে বলো হিসাব দাও, এগুলোর কি করেছো কি করেছো কি করেছো পেশ করবে। তুমি এই কাজ করেছো, এই কাজ করেছো, এই কাজ করেছো। তোমার যৌবনে এতটা কাজ হওয়া উচিত। তোমার আজকাল কোম্পানি কি দিচ্ছে, টার্গেট দিচ্ছে। তোমার এক মাসে 1 লাখের টার্গেট, তুমি 50,000 করে নিয়েছো, তাই না? তাহলে যৌবনে তোমার কতটা আমল, কতটা হওয়া উচিত ছিল, আল্লাহ এইভাবে পেশ করবেন। এটা হচ্ছে সহজ হিসাব। তারপর আল্লাহ জান্নাত দেবেন। আর আরেক শ্রেণীর লোক হবে যাদের এক একটি করে জিজ্ঞেস করা, পাই পাই করে হিসাব। মান নকিসা ফিল হিসাব হালাকা বা উযযিবা হাদিস রয়েছে। যার এক একটি করে হিসাব নেওয়া হবে সে অবশ্যই ধ্বংস হবে, তাকে অবশ্যই আযাব শাস্তি দেওয়া হবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিসাবকে যেন সহজ করেন। কাস্টমারকে বুঝিয়ে নেবে যে আমি নামাজ পড়বো, হয় রাস্তায়, যেমন আমাদের অনেক দিনই ভাইরা যারা গাড়ি চালান, আগে কাস্টমার উঠাইলে বলবে যে ঠিক আছে অমুক মসজিদে গিয়ে নামাজ পড়বো, কিন্তু যদি পড়েন তাহলে উঠে না, না হলে না, উঠলো উঠলো, না হলে না উঠলো, একসাথে গিয়ে নামাজ পড়বো, এরকম আগে চুক্তি করে নিবে। আর নাহলে যদি হয় যে কোনো জায়গায় ওকে পৌঁছাতে মহিলা মানুষ আছে, তো ঠিক আছে আর তুমি হয় গাড়িতে বসে থাকবে, আর না হলে তোমাকে একটু আগে আর 10 মিনিট আগে আমি ছেড়ে দিয়েছি নামাজ পড়বো। আর শুধু পয়সার জন্য ওইটা কথা বলতেও পারছে না, কারণ কাস্টমার ছুটে যেতে পারে, এইরকম ভয়, তাহলে ইমানের কমজোরি। এরকম না, কাস্টমার ছুটবে ছুটুক, 10 মিনিট আগে উঠো, তোমাকে ছেড়ে দিয়ে নামাজ, আর না হলে নামাজের পরে নামাজ সালাম ফিরে তোমাকে উঠাবো, তোমার বাসার কাছে এসে মসজিদে নামাজ পড়ছি ওখান থেকে উঠাও। আজান চলা অবস্থায় নামাজ পড়া যেতে পারে, তবে কেউ যদি আগেই শুরু করে দিয়ে থাকে তো অসুবিধা নেই, আর না শুরু করে থাকে তাহলে আজানের উত্তরটা দিয়ে দিক, তাহলে ওই সুন্নতের আমল হয়ে গেল, তারপরে নফল বা সুন্নত পড়ুক। আজান শুরু হয়ে গেছে তখন আর নামাজ শুরু করবেন না, তাহলে আজানের জবাবগুলো দিয়ে দেন, দোয়াটা পড়ে নেন। আর আগে হয়তো শুরু করেছেন আর তারপরে এসে মুয়াজ্জিন আপনি টাইম খেয়াল করেননি, যেমনই তাকবীর বেঁধেছেন, নামাজ আজান শুরু করে দিল, নামাজ ছাড়বেন না। নামাজ একমাত্র ছাড়তে হয় ফরজ নামাজ শুরু হলে, একামত হলে, কিন্তু আজানের জন্য কোনো নামাজ ছাড়বেন না, সুন্নত নফল যাই হোক। আজান অবস্থায় কোরআন তেলাওয়াত জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, তবে কোরআন তেলাওয়াতে ইবাদত আর আজানের জবাব দেওয়া ইবাদত। এই সময়